আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। সৌরভ, তোমাদের ব্যাচে কি আর কেউ আসবে? এটা তো বলতে পারবো না, আমি বাইরে ছিলাম তো। তাহলে একবার গ্রুপে একটা মেসেজ দিয়ে দেখো, তোমাদের সিআর কে মেসেজ দিছিলাম, আমার সিনই করেনি। ও, আচ্ছা ভাই দিস। আচ্ছা, স্ক্রিন তো মনে হয় দেখা যাইতেছে। হ্যালো, স্ক্রিন কি দেখা যাইতেছে? হ্যাঁ, কি দেখা ভাই যাচ্ছে। এটা দেখছি। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। যা ভাবছিলাম তাই। এই যে কিছু প্রোগ্রামে দেখলাম যে মানে কি সব ল্যাঙ্গুয়েজ ইউজ করা যায় না। বুঝি নাই, আমি শুধু ইয়া দেখাই দিব, মানে প্রবলেমটা কিভাবে সলভ করতে হবে ওইটা দেখাই দিব, যার যে ল্যাঙ্গুয়েজে ইচ্ছা সেই ল্যাঙ্গুয়েজে মানে কি কোড করে এটা নিতে কি পারবে। এটার এই জাজের প্রবলেম নাকি মানে এখানে সাপোর্ট করে না? বুঝি নাই। ও এটা আচ্ছা, ওই যে কয়েক ল্যাঙ্গুয়েজের যে সমস্যাটা, হ্যাঁ, হ্যাঁ। ওইটা ওই ল্যাঙ্গুয়েজে সেট করা ছিল। ওই প্রবলেমটা আচ্ছা। হ্যাকার র্যাঙ্কে ওই জাভাতে করা ছিল, এই জন্য শুধু ওই ল্যাঙ্গুয়েজটাই অ্যাকসেপ্ট করতেছিল। আচ্ছা, তাহলে মনে হয় আমরা আজকে শুরু করতে পারি। তো আমরা একটা একটা করে প্রবলেম দেখব, আর প্রবলেমের মেন যে লজিকগুলো, সেই লজিকগুলো দাঁড় করানোর চেষ্টা করব। পরবর্তীতে যে যে ল্যাঙ্গুয়েজে আর কি কমফোর্টেবল ফিল করে সেই ল্যাঙ্গুয়েজে কোডটা করে নিতে পারবে। তো আমরা যদি প্রথম প্রবলেমটা দেখি, তো আমার এখানে প্রথম প্রবলেম যেটাতে বলা হচ্ছে, ইন দিস চ্যালেঞ্জ উই টেস্ট ইউর নলেজ অফ ইউজিং ইফেলস। তার মানে আমাদের যে ইফিলস কন্ডিশনগুলো আছে সেগুলো আমাদের চেক করার জন্য তারা আমাদেরকে একটা টাস্ক দিয়ে দিছে। তো আমাদের টাস্কটা যে একটা ইন্টিজার নাম্বার দেওয়া আছে, গিভেন অ্যান ইন্টিজার, একটা ইন্টিজার নাম্বার দেওয়া আছে। তারপর আমাদেরকে কিছু কন্ডিশন দিয়ে বলছে যে ওই নাম্বারটা কি হইলে আমাদের আউটপুট কি আসবে। তো আমরা যদি এইটার একটা একটা করে সিকোয়েন্স দেখি। ফার্স্ট অফ অল আমার একটা ভেরিয়েবল থাকবে যার নাম এন। এন আমার একটা ইন্টিজার ভ্যারিয়েবল, এটা আমার ইন্টিজার টাইপের। তারপরে আমাকে যেটা করতে বলছে যে প্রথমে কি কন্ডিশন দিছে যে ইফ ইফ এন ইজ অড, যদি আমার এনটা বিজোড় হয় তাহলে আমার এইটা প্রিন্ট করতে হবে। তো আমার এনটা কখন বিজোড় হবে, আমরা নর্মালি একটা সংখ্যা জোড় কিনা সেটা বের করার জন্য আমরা যেটা ইউজ করি সেটা এন মডুলাস টু ইকুয়াল ইকুয়াল জিরো। যদি এইটা ট্রু হয় তখন আমরা বলি ইভেন। তাহলে আমরা যেহেতু আমরা এখানে অড বের করব, তাহলে আমরা বলতে পারি যে n% টু নট ইকুয়াল যদি আমার জিরো হয় তখন এই নাম্বারটা আমার একটা অড নাম্বার। আচ্ছা, তাহলে ফার্স্ট অফ অল আমরা এখানে একটা ইফের লজিক দাঁড় করাইতে পারি, যেটাকে আমরা বলতেছি ইফ n% টু নট ইকুয়াল যদি জিরো হয় তখন আমরা এখানে করব কি, প্রিন্ট করব WEIRD। আচ্ছা, তারপরে যদি আমরা দেখি যে তারপরে যেটা বলছে সেটা ইফ এন ইজ ইভেন। তার মানে এইটা যদি আমার ফলস হয়ে যায়, এই কন্ডিশনটা যদি আমার ফলস হয়ে যায় তখন আমার কি হবে, যে এই কন্ডিশনটা যদি ফলস হয়ে যায় তখন কিন্তু আমার নাম্বারটা ইভেন হয়ে যাবে। এটা যদি ফলস হয়ে যায় আমার নাম্বারটা ইভেন হয়ে যাবে। তো তখন আমাকে বলতেছে ইফ এন ইজ ইভেন অ্যান্ড ইন দ্য ইনক্লুসিভ রেঞ্জ। কে দিছিল রিকোয়েস্ট, আবার ক্যান্সেল করে দিছে। আচ্ছা, এখানে বলতেছে যে ইফ এন ইজ ইভেন অ্যান্ড ইনক্লুসিভ রেঞ্জ অফ 2 to 5, যদি আমার এই এন এর ভ্যালুটা যদি 2 থেকে 5-এর মধ্যে থাকে তখন আমাদের প্রিন্ট করতে হবে কি, নট
ওয়ার্ড। তো আমরা এখানে যেটা করতে পারি, এখানে হচ্ছে আমরা অনেকভাবেই করতে পারি। তো আমি যেহেতু এখানে হচ্ছে আমারটা হচ্ছে অড কিনা এটা আগেই টেস্ট করে নিছি, তো আমি এখানে জাস্ট বলতে পারি ইলস ইফ n লেস দেন ইকুয়াল 5, তখন আমার এখানে প্রিন্ট করবে নট WEIRD। আচ্ছা, আচ্ছা, তারপরের লজিক যদি আমি দেখি, এখানে হচ্ছে তারপরে বলতেছে যে ইফ n ইজ ইভেন, আবারও বলতেছে যে n ইজ ইভেন, তার মানে আমার এই কন্ডিশনটাতে আর কোনো সমস্যা নেই। n ইজ ইভেন অ্যান্ড ইনক্লুসিভ রেঞ্জ 6 to 20, তার মানে আমি অলরেডি কিন্তু এখানে 5 পর্যন্ত নিয়ে নিছি। তার মানে 5-এর নিচে যদি হয় আমার অলরেডি এইটা এক্সিকিউট করবে। তাহলে আমি আবার ইলস ইফ দিয়ে বলতে পারি যে ইলস ইফ আবার যদি n লেস দেন ইকুয়াল 20 হয়, তখন আমার প্রিন্ট করবে কি, তখন আমার প্রিন্ট করবে ওয়ার্ড। ঠিক আছে, আর তারপরে আমার এখানে বলা আছে যে ইফ n ইজ ইভেন, যদি আমার ইভেন হয় বা গ্রেটার দেন 20, যেহেতু আমি গ্রেটার দেন 20 সব কন্ডিশন দিয়ে রাখছি, এখানে গ্রেটার দেন 5-এরও কন্ডিশন দিয়ে রাখছি, সরি লেস দেন 5-এরও কন্ডিশন দিয়ে রাখছি, লেস দেন 20-রও কন্ডিশন দিয়ে রাখছি। তার মানে আমি যদি এখানে লাস্ট একটা ইলস ইউজ করি, সেটা কিন্তু আমার বাই ডিফল্ট গ্রেটার দেন 20 হয়ে যাচ্ছে। তো আমি জাস্ট এখানে ইলস লিখে এখানে প্রিন্ট করে দিতে পারি প্রিন্ট নট ওয়ার্ড। তো এটা দিলেই আমাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে। আমি যদি এটাই হচ্ছে একটু ক্লিয়ার করে লিখি, তাহলে হচ্ছে মনে হয় সুবিধা হবে। তো এখানে আমাদের যেটা হচ্ছে n আমার একটা নাম্বার, n হচ্ছে একটা আমার নাম্বার যেটা হচ্ছে আমার ইন্টিজার টাইপের। আর প্রথমেই আমি চেক করব হচ্ছে ইনটা আমার মানে nটা আমার হচ্ছে বিজোড় সংখ্যা কিনা। তো আমি ফার্স্ট দিয়ে দিব ইফ n%2 নট ইকুয়াল 0, তখন আমি এখানে প্রিন্ট করব WEIRD। তারপরে আমি করব কি, তারপরে হচ্ছে আমি ওই যে 2 থেকে 5 পর্যন্তটা চেক করব। তো 2 থেকে 5 পর্যন্ত চেক করার জন্য আমি লিখব হচ্ছে ইলস ইফ, আমি এখানে দিব হচ্ছে ইলস ইফ আবার যদি n লেস দেন ইকুয়াল আমার হচ্ছে 5 কি 6 ছিল, আচ্ছা যদি এখানে দেখি যে হচ্ছে 5 ছিল। আচ্ছা, তো আমি হচ্ছে n লেস দেন ইকুয়াল যদি এখানে 5 বলি, বলার পর আমি এখানে প্রিন্ট করব, প্রিন্ট করতে হবে কি নট, তারপরে হচ্ছে ওয়ার্ড নট ওয়ার্ড। আচ্ছা, এখানে আমি প্রিন্ট করব হচ্ছে নট ওয়ার্ড। তারপরে আমি চেক করব ইলস ইফ n লেস দেন ইকুয়াল যদি আমার হচ্ছে 20 হয়, তখন আমি এখানে প্রিন্ট করব WEIRD। আর একদম শেষে আমি হচ্ছে বাই ডিফল্ট প্রিন্ট করব হচ্ছে নট ওয়ার্ড। ঠিক আছে, তো এইটা হচ্ছে আরও অনেকভাবেই করা যায়। আরও অনেকভাবে বলতে কিভাবে করা যায়, যেমন হচ্ছে আমি এখানে চাইলে স্পেসিফিকভাবে বলে দিতে পারতাম যে এই কন্ডিশনটা আমি হচ্ছে আরেকটু এডিট করে বলতে পারতাম যে n গ্রেটার দেন ইকুয়াল 2 অ্যান্ড n লেস দেন ইকুয়াল 5। তো এইভাবেও আমি এখানে কন্ডিশনটা দিয়ে দিতে পারতাম। এখানেও সেমভাবে দিতে পারতাম যে হচ্ছে n গ্রেটার দেন ইকুয়াল 6 অ্যান্ড n লেস দেন ইকুয়াল 20। তো আমরা হচ্ছে চাইলে এভাবেও করতে পারতাম। তো এখানে হচ্ছে সেম জিনিসটাই করা হয়েছে। তো আমরা যদি হচ্ছে এখন স্যাম্পল ইনপুট আউটপুট দেখি, যে আমার স্যাম্পল ইনপুটে প্রথমটায় আছে হচ্ছে 3। যখনই আমার 3 ইনপুট হবে, তো আমি এখানে কিন্তু 3-তে কী পাবো, যখনই আমার 3 ইনপুট হবে, আমি যদি হচ্ছে n ইকুয়াল 3 পাই, তাহলে হচ্ছে আমার যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 3%2, এটা ইকুয়াল কিন্তু আমার হচ্ছে 1, তার মানে নট ইকুয়াল 0, তার মানে আমার আউটপুট এটা প্রিন্ট করবে। তো এখানে হচ্ছে আমার আউটপুটটা সেটাই দেয়া আছে। তারপরে হচ্ছে আমার 24, তো যখনই আমার 24 আসতেছে n ইকুয়াল 24, তার মানে হচ্ছে 24 মডুলাস 2 ইকুয়াল আমার আসতেছে 0। তো যখন আমার 0 আসতেছে ইভেন, তো তখন আমার এগুলোর মধ্যে চেক করতে হবে। তো এগুলোতে যখনই আমি যাব, n এর ভ্যালু যেহেতু 24, আমার এইটা কাজ করবে না, এটাও কাজ করবে না, একদম শেষেরটা আমার কাজ করবে। তার মানে হচ্ছে আমার নট ওয়ার্ড কথাটা প্রিন্ট হয়ে যাবে, এটা হচ্ছে প্রিন্ট হয়ে যাবে। এই প্রবলেমটা বুঝতে আর কারো কোনো সমস্যা আছে বা কোড করতে? না ভাই, এটা মনে হয় না আর কারো প্রবলেম আছে। আচ্ছা,
এই প্রবলেমটা একটু অন্যভাবে যদি একটু বেশি কি বলেন গুরুত্ব দিয়ে পড়ো তাইলে একটা জিনিস খেয়াল করতে পারবা। এখানে মাত্র দুইটা জিনিস বলা হয়েছে, একটা হলো উইয়ার্ড প্রিন্ট করতে, একটা হলো নট উইয়ার্ড প্রিন্ট করতে। উইয়ার্ড প্রিন্ট করতে কখন বলা হয়েছে, একটা হলো সংখ্যাটা যদি অড হয়, এরপরে আর বলা হয়েছে যে সংখ্যাটা যদি 20 থেকে বড় হয়, তাই না? না, ওই 6 থেকে 20 পর্যন্ত আর কি। Wow, ভয়াবহ কিছু বলতে। তো এটা একটা পয়েন্ট। আর আমি একটু বাকি স্ক্রিন বড় করে দিব। হ্যাঁ এটা একটু ফুল স্ক্রিন করে দিই। আচ্ছা, এখন দেখা যাইতেছে। আচ্ছা, এখানে কাহিনী হলো যে নট উইয়ার্ড প্রিন্ট করতে হবে কখন, একটা হলো 2 থেকে 5 পর্যন্ত যদি সংখ্যাটা ইভেন হয়, আর একটা হইলো 20 এর চেয়ে বড় হইলে। তো এখানে আমরা যদি উইয়ার্ড আর নট উইয়ার্ড কখন প্রিন্ট করতে হবে আলাদা আলাদা করে দেখি, তাইলে হইলো উইয়ার্ড প্রিন্ট করতে হবে যে এন যদি ওয়ার্ড হয় আর 6 থেকে 20 এর ভিতরে যে কোনো নাম্বারই, এটা ইভেন হোক অড হোক চেক করার দরকার নাই, জাস্ট উইয়ার্ড প্রিন্ট করে দিলেই হবে। আর বাকি সব ক্ষেত্রে জাস্ট নট উইয়ার্ড দিলেই হবে। এটা আরো মানে ইফ এলস স্ক্রিমে মাত্র একটা ইফ এলসে চলে আসলো আর কি। যদি আর কি যেভাবে বলছে ডাইরেক্ট না কইরা ওইটা জাস্ট একটু মডিফাই কইরা করো, একটু কি বলবো এটারে, একটু টাইম নিয়ে চিন্তা ভাবনা করে এইভাবে করা ঠিক, ঠিক আছে, এইভাবেও ঠিক আছে। কিন্তু সব প্রবলেমে একটু মানে কি যে একবার কইরেই যেভাবে বলছে ওইভাবে করলে মিলবে না, তো একটু জি ভাই, বুঝতে পারছি। না, এটা মানে হচ্ছে আমি যে বললাম আর প্রবলেম কি সলভিং যে এর জন্য এটা আর কি, ওদের হচ্ছে জাস্ট লজিক গুলা দাঁড় করায় দিচ্ছি, ওরা তো হচ্ছে আরো অনেক ঠিক আছে, ভাবেই করতে কিন্তু পারবে। মানে আমি বলতেছি যে যদি সবাই একটু কোড ছোট কইরা করার চেষ্টা করে বা একটু অন্যভাবে করার চেষ্টা করে, তাইলে আর কি পরে যে অনেক লাভবান হবে আর কি। যে জি ভাই, একটা বুঝতে পারছি। প্রবলেমে কি বলছে সহজে একটু ডিপলি বুঝতে পারবে। আচ্ছা, তাহলে তো মনে হয় হচ্ছে এই প্রবলেমটাতে আর কারো কোনো সমস্যা নাই, তাহলে হচ্ছে আমরা নেক্সট প্রবলেমে চলে যাচ্ছি। তো পরের যে প্রবলেমটা আছে, আমরা যদি হচ্ছে মনে হয় স্ক্রিন বড় করে হচ্ছে প্রবলেমটা পড়লে মনে হয় সুবিধা হয়, নাহলে অনেকের মনে হয় দেখা যায় না। আচ্ছা, তো আমাদের হচ্ছে পরে যে প্রবলেমটা আছে এখানে, এখানে আর কি মেইনলি যেটা বলা হয়েছে সেটা হচ্ছে জন মার্কিউস shouted too much at the recent Justin Bieber concert and now needs to go to the doctor because his sore throat. The doctor's instructions are to say এখানে হচ্ছে আমাদের মেইন যে কথাটা সেটা হচ্ছে আমার এখানে কয়টা ক্যারেক্টার আছে এটা কাউন্ট করতে হবে। এখানে কিন্তু আমার হচ্ছে এ আছে 3টা, এইচ আছে 1টা, তার মানে টোটাল 4টা ক্যারেক্টার আছে। আনফর্চুনেটলি দ্য ডক্টর সামটাইমস নিড জন মারিয়াস টু সে, এটা হচ্ছে একটা 4টা ওয়ার্ডের, তো 4টা ক্যারেক্টারের একটা স্ট্রিং ফর এ হোয়াইল। তারপরে হচ্ছে আমার কি বলতেছে যে হুইচ জন মারিয়াস হ্যাজ নেভার বিন গুড অ্যাট ইজ ডক্টর রিকোয়ার্স এ সার্টেন অফ লেভেল। তার মানে হচ্ছে ডক্টর যখন হচ্ছে এই 4টা ক্যারেক্টারের ওয়ার্ড বলতেছে তখন হচ্ছে যে পেশেন্ট গেছে সে হচ্ছে মাঝে মধ্যে হচ্ছে কম বলতেছে, ঠিক আছে, মাঝে মধ্যে কম ডিজিট বলতেছে, মানে কম ক্যারেক্টারের সাউন্ড করতেছে, মাঝে মধ্যে হচ্ছে বেশি ক্যারেক্টারের সাউন্ড করতেছে। তো আমাদের মেইনলি হচ্ছে এটা নিয়েই কাজ করতে হবে। তো এখানে হচ্ছে বলছে হোয়াইল আদার্স ক্যান অ্যাকচুয়ালি ডায়াগনোজ হিজ থ্রোট উইথ জাস্ট অ্যান এইস। তারপরে এখানে আমাদের হচ্ছে আরও কিছু কন্ডিশন বলে দিছে যে সিন্স জন মারিয়াস ডাজ নট ওয়ান্ট টু গো টু এ ডক্টর অ্যান্ড হ্যাভ দিস টাইম ওয়েস্ট, মানে সে হচ্ছে ডাক্তারের কাছে গিয়ে সময় নষ্ট করতে চাচ্ছে না। হি ওয়ান্টস টু কম্পেয়ার হাউ লং হি ম্যানেজ টু হোল্ড দ্য, এই ক্যারেক্টারটা যে হচ্ছে আমার যে এইসের যে ক্যারেক্টারটা আছে সে কতক্ষণ হোল্ড করতে পারে, এইটার উপর ডিপেন্ড করে সে চিন্তা ভাবনা করবে সে ডক্টরের কাছে যাবে কিনা উইথ দ্য ডক্টরস রিকোয়ারমেন্ট। আচ্ছা, তো আমরা যদি এখানে দেখি যে আমাদের হচ্ছে ইনপুটে কি বলতেছে, তো আমাদের ইনপুটে বলতেছে যে দ্য ইনপুট কনসিস্ট অফ 2 লাইন্স, মানে আমার যে ইনপুটটা থাকবে সেটা হচ্ছে 2টা লাইন ইনপুট হিসেবে নিবে, তার মানে আমার হচ্ছে 2টা স্ট্রিং ইনপুট হিসেবে নিবে। দ্য ফার্স্ট লাইন্স ইজ দ্য এইচ, তার মানে হচ্ছে একটা স্ট্রিং, যে স্ট্রিংটা কে, যে হচ্ছে জন মারিয়াস ইজ অ্যাবল টু
সে দ্যাট ডে, তার মানে হচ্ছে জন মারিয়াস হচ্ছে যে স্ট্রিংটা বলবে সেটা হচ্ছে আমার প্রথমে ইনপুট হিসেবে নিতে হবে। আর পরে হচ্ছে দ্য সেকেন্ড লাইন ইজ দ্য এইস দ্য ডক্টর ওয়ান্টস টু হেয়ার, মানে ডক্টর হচ্ছে যেটা শুনতে চাচ্ছে সেটা হচ্ছে পরের লাইনে হবে। তার মানে আমাদের দুইটা লাইন ইনপুট হিসাবে থাকবে। অনলি লোয়ার কেস, অবশ্যই হচ্ছে আমাদের ইনপুটটা হচ্ছে লোয়ার কেস হইতে হবে, এবং এ আর এইস শুধুমাত্র আমরা ইনপুট হিসেবে নিতে পারবো এ আর এইসকে। তারপর হচ্ছে উইল বি ইউজড ইন দ্য ইনপুট অ্যান্ড ইচ লাইন উইল কন্টেন বিটুইন, মানে হচ্ছে আমার সর্বনিম্ন 0 থেকে 9999টা এ থাকতে পারবে, আর হচ্ছে একটা এইচ থাকতে পারবে। আর আমার আউটপুটটা কি হবে, যে আমার আউটপুটটা হবে যে গো ইফ জন মারিয়াস ক্যান গো টু দ্যাট ডক্টর অ্যান্ড আউটপুট নো, আদারওয়াইজ যদি হচ্ছে সে না পারে তখন হচ্ছে আমার নো হবে। তো আমরা এখানে হচ্ছে যদি একটু দেখি যে আমার হচ্ছে ফার্স্ট যে কথাটা হচ্ছে সেটা হচ্ছে আমার দুইটা স্ট্রিং থাকবে। আমি সাপোজ এখানে নিলাম হচ্ছে দুইটা স্ট্রিং, একটা এ আর বি। তো আমি এ বি না দিয়ে এখানে সুবিধার জন্য আমি এখানে দিচ্ছি হচ্ছে পি আর ডি। পিতে আমি বোঝাচ্ছি যে এই যে জন মারিয়াসকে, যে হচ্ছে পেশেন্ট, আর ডিতে বোঝাচ্ছি ডক্টর। তো দুইটা স্ট্রিং থাকবে। এখন আমি যখন ইনপুট নিব তখন পিটাকে আগে ইনপুট নিব, তার মানে পিকে আমি ইনপুট নিব, তারপরে হচ্ছে আমি ডিকে ইনপুট হিসেবে নিব। আচ্ছা, তারপরে আমি যেটা করব সেটা হচ্ছে এখানে আমি কখন কি বলবো, যে যদি আমার হচ্ছে পিতে যতগুলো ওয়ার্ড আছে তার থেকে যদি ডাক্তারের রিকোয়ারমেন্টটা বেশি হয়, পি এর চাইতে যদি ডাক্তারের রিকোয়ারমেন্ট বেশি হয় তখন আমরা বলবো নো, আর যদি কম হয় তখন আমরা বলবো গো, কম বা সমান হয় তখন আমরা বলবো যে গো। তো এটার জন্য আমরা সহজ জিনিস ইউজ করতে পারি, যে কোনো যে ল্যাঙ্গুয়েজে ইউজ করে সেটাতে করতে পারে। তো আমরা এখানে PLENGTH সম্ভবত পি লেন্থ নামে একটা মেথড আছে, যার মাধ্যমে আমরা হচ্ছে আমাদের যে ইনপুটটা থাকবে তাতে কতটা ক্যারেক্টার আছে সেটা বের করতে পারি। এটা আমি জাভার ক্ষেত্রে বলতেছি, অন্যান্য ক্ষেত্রে আরও আছে, যেমন হচ্ছে স্ট্রিং লেন্থ আছে যেটা হচ্ছে সিতে ইউজ করা হয়। তো এটা দিয়ে আমরা হচ্ছে সাপোজ আমি এখানে এ নামের একটা ভেরিয়েবল নিলাম, সেই এ নামের ভেরিয়েবলটা আমার ইন্টিজার, যেহেতু আমি একটা লেন্থ রাখতেছি, তো ইন্টিজার এ নামের একটা ভেরিয়েবল নিলাম যার মধ্যে আমি এখানে প্যাশেন্টের লেন্থটা রাখলাম, আর বি নামে একটা ভেরিয়েবল নিব যার মধ্যে আমি রাখবো হচ্ছে ডক্টরের কথার যে স্ট্রিংয়ের যে লেন্থটা আছে সেই লেন্থটা। তাহলে হচ্ছে এখন যদি আমি এখানে কম্পেয়ার করি, ইফ এ লেস দেন বি, যদি আমার হচ্ছে এ লেস দেন বি হয় তখন আমি হচ্ছে প্রিন্ট করব নো, ইলস আমি প্রিন্ট করব ইয়েস। আচ্ছা, জয়েন রিকোয়েস্ট আসছে মনে হয়। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা হচ্ছে এভাবে করলেই কিন্তু আমার প্রবলেমটা সলভ হয়ে যাবে। আমরা যদি এটা হচ্ছে আর একটু ক্লিয়ারভাবে দেখি যে হচ্ছে তাহলে আমার লজিকটা কি দাঁড়াচ্ছে, আমি কিন্তু সরাসরি এটাও কন্ডিশনে দিয়ে দিতে পারতাম, এটা বোঝার সুবিধার্থে আমি এক্সট্রা ভেরিয়েবল নিচ্ছি। তাহলে আমি হচ্ছে যদি ওটা ক্লিনভাবে দেখি যে ফার্স্ট অফ অল আমার হচ্ছে দুইটা স্ট্রিং নিতে হবে, একটা স্ট্রিং আমি যে কোনো ভেরিয়েবল নিতে পারে, তো আমি পি আর ডি নামে দুইটা স্ট্রিং নিলাম। তারপরে আমি যেটা করব পি আর হচ্ছে পিকে ইনপুট হিসেবে নিব, তারপরে হচ্ছে ডিকে ইনপুট হিসেবে নিব। নেয়ার পর আমি কি করব, পি এর লেন্থ বের করব, ডি এর লেন্থ বের করব। তো আমি হচ্ছে ইন্টিজারের দুইটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি, যে হচ্ছে এ আর বি। তারপরে আমি কি করতেছি, এ ইকুয়াল বলতেছি আমি হচ্ছে পি ডট LENGTH, পি ডট লেন্থ। তারপরে আমি এখানে বি ইকুয়াল বলতেছি যে হচ্ছে ডি ডট GTH লেন্থ। আচ্ছা, তাহলে হচ্ছে আমি দুইটারই লেন্থ পেয়ে গেলাম। তাহলে আমার মেইন কোড কি, মেইন কোড হচ্ছে ইফ যদি আমার হচ্ছে এ আর বি এর সমান বা বড় হয় তখন আমি বলতে পারবো কি, যে হচ্ছে তখন আমি বলবো ইয়েস, বা হচ্ছে আমি তখন বলবো গো। আর যদি এটা বি এর থেকে ছোট হয় তখন আমি বলবো নো। তো আমরা এখানে যে কোনো কন্ডিশনে ইউজ করতে পারি। তো আমি যদি ছোটোটা ইউজ করি, যে এ লেস দেন বি যদি হয়, আমি এখানে প্রিন্ট করব নো, ইলস আমার যত যা কিছু থাকবে আমি এখানে প্রিন্ট করব গো। ঠিক আছে, এই প্রবলেমটা বুঝতে আর কারো কোনো সমস্যা আছে? ভাই সি দিয়ে একটু দেখাই দিলে ভালো হতো, মানে ওই যে লেন্থের ব্যাপারটা।
আচ্ছা, এটা সি দিয়ে বলতে তুমি হচ্ছে স্ট্রিং লেন্থ যদি দেখো হচ্ছে কোনোটা কাজ পারতেছো না, তুমি জাস্ট এমনিতে গুগলে সার্চ দিবা, ধরো হচ্ছে এখানে জাস্ট লিখে সার্চ দিবা। আর তোমাদের তো হচ্ছে স্ট্রিং লেন্থের হচ্ছে ইয়া করানোরই কথা, অ্যালগোরিদম করানোরই কথা, স্ট্রিং লেন্থ ইন সি। আচ্ছা, দিলে দেখবা এখানে হচ্ছে তোমাদের মেথড আছে, এই যে দেখো strlen এটা হচ্ছে তোমার স্ট্রিং নেম। তার মানে তুমি যদি এটা হচ্ছে সিতে করতে যাও, দেখো এটা যদি তুমি সিতে করতে যাও, এই যে লেন্থ দুইটা যদি তুমি সিতে বের করতে যাও, তোমার যা করতে হবে সেটা হচ্ছে তখন লিখতে হবে a ইকুয়াল strlen, এখানে তোমাকে দিতে হবে কার লেন্থ বের করবা সেই স্ট্রিংয়ের নামটা, ঠিক আছে। আর b ইকুয়াল লিখতে হবে strlen, এখানে দিবা d, এখানে, ঠিক আছে। দিলে তোমার হচ্ছে এই দুটার লেন্থ বের হয়ে যাবে। আর এটার জন্য হয়তোবা তোমার স্ট্রিং নামের হেডারটা ইনক্লুড করে নেওয়া লাগতে পারে, ঠিক আছে। স্ট্রিং ডট এইচ নামে একটা হেডার আছে, ওইটা ইনক্লুড করা লাগতে পারে। বুঝতে পারছো? জি ভাই, বুঝতে পারছি। এটাতে আর কারো কোনো সমস্যা আছে? আর কোনো প্রবলেম নেই। আচ্ছা, আর তুমি চাইলে এই যে এরকম এক্সট্রা দুইটা ভেরিয়েবল নাও নিতে পারো, যদি তুমি একটু ভালো পারো তখন হচ্ছে যা করবা সেটা হচ্ছে এই strlen p এক সরাসরি এখানে হচ্ছে কন্ডিশনে তুমি লিখে দিবা যে strlen p লেস দেন যদি strlen d হয় তখন তোমার এইটা হবে, আর আদারওয়াইজ হচ্ছে এইটা হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা নেক্সট প্রবলেমে চলে যাই। আচ্ছা, নেক্সট প্রবলেমটা হচ্ছে আমরা যদি একটু দেখি, তো এটা হচ্ছে আমাদের 3 নাম্বার প্রবলেম। তো এখানে যেটা বলতেছে সেটা হচ্ছে আমরা যদি পড়ি যে হচ্ছে অ্যাডকোডার হচ্ছে একটা প্রোগ্রামিং কন্টেস্ট বা প্রোগ্রামিং করার একটা অনলাইন ওয়েবসাইট। তো হোল্ডস এ কন্টেস্ট এভরি স্যাটারডে, তো হচ্ছে তারা প্রত্যেক শনিবারে একটা করে কন্টেস্ট করে। তো দেয়ার আর 2 টাইপস অফ কন্টেস্ট, তাদের হচ্ছে 2 ধরনের কন্টেস্ট হয়ে থাকে, একটার নাম হচ্ছে এবিসি আর একটার নাম হচ্ছে এআরসি, ঠিক আছে। 2টা কন্টেস্ট হয় প্রতি শনিবারই কন্টেস্ট হয়, একটা করে কন্টেস্ট হয়, কিন্তু তাদের কন্টেস্টের অপশন আছে 2টা, একটা আছে এবিসি আর একটা হচ্ছে এআরসি, অ্যান্ড জাস্ট ওয়ান অফ দেম ইজ হেল্ড অ্যাট এ টাইম। তার মানে হচ্ছে একদিনে একটা কন্টেস্ট হইতে পারবে। তার মানে এক শনিবারে যদি আমার এবিসি হয়, পরের শনিবারে আমার হবে এআরসি, ঠিক আছে। তো বলতেছে দ্য কোম্পানি হোল্ডস দোজ 2 টাইপস অফ কন্টেস্ট অল্টারনেটিভলি মানে হচ্ছে আমার বোঝাচ্ছে একটার পরে একটা। যদি আমার এই শনিবারে এবিসি হয়, পরের শনিবারে হবে এআরসি, তারপরের শনিবারে আবার এবিসি। অ্যান এআরসি ফলোজ অ্যান এবিসি অ্যান্ড ভাইস ভার্সা। আচ্ছা, গিভ এ স্ট্রিং এস রিপ্রেজেন্টিং দ্য টাইপ অফ দ্য কন্টেস্ট হেল্ড লাস্ট উইক। তার মানে শেষ সপ্তাহে আমার যে কন্টেস্টটা হয়েছে সেটা হচ্ছে আমরা স্ট্রিংটাকে ইনপুট হিসেবে নিব, প্রিন্ট দ্য স্ট্রিং রিপ্রেজেন্টিং দ্য টাইপ অফ দ্য কন্টেস্ট হেল্ড দিস উইক। তার মানে আমাদের একটা ইনপুট থাকবে, একটা আউটপুট থাকবে। তো আমার ইনপুট কি হইতে পারবে? ইনপুট আমার হইতে হবে এবিসি বা এআরসি। এখন ইনপুটটা আমার কোনটা হবে? আমার ইনপুট হবে যেটা হচ্ছে যে কন্টেস্টটা হয়ে গেছে। তার মানে আমি ইনপুটের জন্য একটা স্ট্রিং রাখবো, যার নাম আমি এখানে হচ্ছে এরা এস ইউজ করছে, তো আমরা একটা স্ট্রিংয়ের নাম ইউজ করব। করার পর যদি আমার হচ্ছে স্ট্রিংটা এবিসি হয় তখন আমি হচ্ছে এআরসি প্রিন্ট করব। আবার যদি হচ্ছে আমার স্ট্রিংটা এআরসি হয় তাহলে হচ্ছে আমি এবিসি প্রিন্ট করব। এটাই কিন্তু এখানে হচ্ছে মূল থিম। তো আমরা যদি একটু দেখি যে হচ্ছে আমরা কিভাবে কম্পেয়ার করব, এটা বিভিন্নভাবে কম্পেয়ার করা যায়। যে যদি ধরি আমি একটা স্ট্রিং নিচ্ছি, স্ট্রিংয়ের নাম দিলাম, আমি ধরলাম এস, ঠিক আছে, আমি স্ট্রিংয়ের নাম দিলাম এস। তো এখন যদি আমি বলি এই স্ট্রিংয়ে যখন আমি এর ভ্যালু যখন আমি ইনপুট নিব, তখন অবশ্যই আমি কি ইনপুট নিতে পারবো, যে এ বি সি আর একটা হচ্ছে এ আর সি, ঠিক আছে। তো দেখো আমি ইনপুট নিলাম, তার মানে আমি যখন একটা স্ট্রিং ইনপুট নিলাম তার মানে আমার এর মধ্যে 3টা ক্যারেক্টার স্টোর হলো, তাই না? 3টা ক্যারেক্টার স্টোর হলো। তো আমরা কিভাবে কম্পেয়ার করতে পারি এই দুটার মধ্যে? দেখো আমি এভাবে কম্পেয়ার করতে পারি যে আমার যদি এর যদি হচ্ছে সেকেন্ড ইন্ডেক্সটা আছে, সেকেন্ড ইন্ডেক্সে যদি বি হয়, তার মানে আমি এখানে বলতে পারি যে এস ফার্স্ট ইন্ডেক্স যেহেতু আমার শুরু হয় 0 থেকে, তার মানে এস 0তে আমার তো হচ্ছে দুইটার ক্ষেত্রেই এস 0তে আমার কে আছে? এ আছে। আবার আমি যদি এস 1-এর কথা চিন্তা করি, একটাতে আমার থাকবে হচ্ছে বি আর একটা থাকবে আর, ঠিক আছে। আর এস 2তে থাকবে হচ্ছে আমার অলওয়েজ সি। তাহলে আমার মেইন কম্পেয়ারটা হচ্ছে কোথায়? এস 1-এ। তার মানে হচ্ছে আমার
যে সেকেন্ড ইন্ডেক্সটা আছে। তো দেখো আমি এখানে হচ্ছে খুব সহজে এটা সলভ করতে পারি, যে আমি যদি বলি ইফ এস, এখানে যে আমার ইন্ডেক্সটা আছে ধরো হচ্ছে ইন্ডেক্স 1 ইকুয়াল যদি আমার হচ্ছে বি হয়, আচ্ছা এই ইন্ডেক্স 1 ইকুয়াল যদি আমার বি হয়, ইকুয়াল যদি আমার বি হয়, তখন আমি কি বলতে পারি যে তার মানে আমার যে ইনপুটটা আছে সেটা এবিসি, তাই না? তো যখন আমার ইনপুটটা এবিসি, তখন আমি এখানে প্রিন্ট করে দিব কি, যে আমার নেক্সট উইকের যে কন্টেস্টটা হবে সেটা হবে এ আর সি, ঠিক আছে? আর ইলস যেহেতু আমার ওইটা যদি বি না হয়, তার মানে অবশ্যই আর আছে, তাহলে আমি ইলস বলে দিতে পারি, ইলস প্রিন্ট করব আমি এবিসি। ঠিক আছে, এটা বুঝতে কার কোনো সমস্যা আছে? তোমরা কি একটা রেসপন্স করো, আমি তো বুঝবো না। নাই নাই, এরপর একটা তারপরে যা সিএলএ করে সমস্যা এটা হয়েছে। এটাতে কোনো সমস্যা আছে? আচ্ছা, এটা হচ্ছে আমি যে সেন্টেক্সটা দেখাইছি, এটা হচ্ছে সির সেন্টেক্স বা হচ্ছে সি প্লাস প্লাসে এভাবে ইউজ করা যায়। আর হচ্ছে যদি জাভায় কেউ এই যে এসটাকে হচ্ছে এসটার হচ্ছে এই ইন্ডেক্সটা বের করতে চাও, তখন অবশ্যই তোমাদেরকে হচ্ছে ইউজ করতে হবে এস ডট সিএইচএআর অ্যাড দিয়ে এখানে ইন্ডেক্সের নাম্বারটা দিতে হবে 1 ইকুয়াল এখানে বি বলে দিতে হবে, তাহলেই হচ্ছে কাজ হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের মেন থিম, যে আমার হচ্ছে এবিসি ইনপুট হিসেবে থাকলে আমার এআরসি প্রিন্ট করতে হবে, আর এআরসি ইনপুট হিসেবে থাকলে আমার এবিসি প্রিন্ট করতে হবে। এটাই ছিল হচ্ছে 3 নম্বর প্রবলেম। আচ্ছা, তো আমরা যদি এখন হচ্ছে নেক্সট প্রবলেমে যাই, তো এটা হচ্ছে আমার 4 নম্বর প্রবলেম। তো 4 নম্বর প্রবলেমে আমাদের হচ্ছে এখানে আসলে পড়ে দেখার মতো তেমন কিছু নাই। আমরা যদি হচ্ছে নর্মালি চিন্তা করি যে আমার এখানে হচ্ছে কি, একটা হচ্ছে আমার কোয়াড্রেন্ট দেওয়া আছে, তো ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট। তো এখানে আমরা কিন্তু জানি যে কোন কোয়াড্রেন্টে কী কী থাকবে, ঠিক আছে? তো যদি আমরা প্রথমটার কথা চিন্তা করি, আমরা এগুলো ছোটোবেলা থেকে জানি যে প্রথমে সবগুলাই প্লাস, এক্স এক্সিসও প্লাস, ওয়াই এক্সিসও প্লাস। তারপরে হচ্ছে আমি যদি এই সাইডে সেকেন্ড কোয়াড্রেন্টে চলে আসি, এখানে আমার কি এক্স এক্সিস হচ্ছে আমার মাইনাস, ওয়াই এক্সিস হচ্ছে আমার প্লাস। তার মানে এখানে যে এক্স এক্সিসটা এরা হচ্ছে -12 দিয়ে রাখছে, ওয়াইটা হচ্ছে 5 প্লাস দিয়ে রাখছে। আর যদি আমি থার্ডে যাই, থার্ডে হচ্ছে আমার সবই মাইনাস, আর ফোর্থে হচ্ছে আমার এক্স প্লাস ওয়াই মাইনাস, ঠিক আছে? তো এখন যদি আমরা প্রবলেমটা পড়ি, যে এ কমন প্রবলেম ইন ম্যাথমেটিক্স ইজ টু ডিটারমাইন হুইচ কোয়ারেন্ট এ গিভেন পয়েন্ট লাইন্স ইন, দেয়ার আর 4 কোয়ারেন্টস নাম্বারড ফ্রম 1 to 4, যেটা এখানে দেওয়া আছে। ফর এক্সাম্পল এ হুইজ ভ্যালু। আর এখানে হচ্ছে এই প্রবলেমটা আমাদের হচ্ছে ইনপুট থাকবে হচ্ছে দুইটা। এখানে বলতেছে দ্য ফার্স্ট লাইন অফ ইনপুট কন্টেন্টস ইন্টিজার এক্স, তার মানে হচ্ছে এক্সের যে এক্স অ্যাক্সিসের ভ্যালুটা হচ্ছে আমার প্রথমে ইনপুট হিসেবে নিবে। দ্য সেকেন্ড লাইন অফ ইনপুট কন্টেন্টস দ্য ইন্টিজার ওয়াই, তার মানে হচ্ছে সেকেন্ড লাইনটা হচ্ছে আমার ওয়াইয়ের ইনপুটটা নিয়ে আমাকে হচ্ছে আউটপুটে কি দেখাতে হবে, আউটপুট দেখাইতে হবে যে আমার হচ্ছে ওই যে দুইটা পয়েন্ট তারা আমাকে দিল, সেই দুইটা পয়েন্ট কোন কোয়ারেন্টের মধ্যে আছে, ঠিক আছে? তো এই প্রবলেমটার জন্য আমরা যদি হচ্ছে একটু সলভিংয়ের কথা চিন্তা করি, যে আমি কিভাবে সলভ করব, তার আগে আমার কি হচ্ছে এখানে ইনপুট নিতে হবে দুইটা ইন্টিজার। তো আমি এখানে হচ্ছে দুইটা ইন্টিজার ইনপুট নিচ্ছি। ইন্টিজার সাপোজ হচ্ছে আমি এক্স ওয়াই দিয়েই দিচ্ছি, যে এক্স আর ওয়াই দুইটা ইন্টিজার। তো ফার্স্ট আমি হচ্ছে এক্সের ভ্যালু ইনপুট হিসেবে নিব, আচ্ছা আমি বড়ই করে দিই। আর হচ্ছে সেকেন্ড হচ্ছে আমি ওয়াইয়ের ভ্যালু ইনপুট হিসেবে নিব। আচ্ছা, এক্সের ভ্যালু ইনপুট হিসেবে নিলাম, ওয়াইয়ের ভ্যালু ইনপুট হিসেবে নিলাম। এটা আমি এমনিতে ড্র করলাম। তো করার পর আমি কি বলতে পারি যে এটা আমার এক্স, এটা ওয়াই। এখন আমি কি এরকম চেক করতে পারি না যে আমার এক্সের ভ্যালু যদি 0 থেকে বড় বা সমান হয়, ওয়াইয়ের ভ্যালুও 0 থেকে বড় বা সমান হয়, তখন তো আমার এই ফার্স্ট কোয়ারেন্টেই আছে, তাই না? তো আমি এখানে কন্ডিশনে বলতে পারি ইফ যদি আমার এক্স গ্রেটার দেন ইকুয়াল 0 হয়, ঠিক আছে, এবং অ্যান্ড ওয়াই গ্রেটার দেন ইকুয়াল 0, তখন আমার প্রিন্ট হবে কি, প্রিন্ট হবে 1, তার মানে আমার এই ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, ঠিক আছে? আবার যদি আমি হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টের কথা চিন্তা করি, এখানে হচ্ছে আমার এক্স মাইনাস, আচ্ছা এই ব্লকের মধ্যে এটা হচ্ছে আমার সেকেন্ড। তো এখানে আমার কি এক্সের ভ্যালুটা হচ্ছে মাইনাস, ওয়াইয়ের ভ্যালু কিন্তু আমার প্লাসই আছে। তাহলে আমি এখানে আবার ইফ দিয়েও চেক করতে পারি, বা আমি ইলস ইফও ইউজ করতে পারি। তো আমি হচ্ছে ইলস ইফ দিয়েই দেখাচ্ছি,
বা হ্যাঁ ইলস ইফ দিয়েই দেখাচ্ছি, যে ইলস ইফ আবার যদি আমার কি হয় এক্সের ভ্যালুটা মাইনাস, তার মানে এক্স লেস দেন 0, এক্সের ভ্যালু যদি আমার লেস দেন 0 হয় অ্যান্ড ওয়াই গ্রেটার দেন ইকুয়াল 0, তখন আমার এখানে কি প্রিন্ট হবে, আমার প্রিন্ট হবে 2, তার মানে হচ্ছে আমি 2 নম্বর কোয়াড্রেন্টে আছি। সেমভাবে আমি যদি 3 নম্বরের কথা চিন্তা করি, 3 নম্বরে আমার কি হবে এক্সের ভ্যালুও নেগেটিভ, ওয়াইয়ের ভ্যালুও নেগেটিভ, তার মানে 0 থেকে ছোট, তখন আমি এখানে বলতে পারি ইলস ইফ x less than 0 and y less than 0, দেন আমার হচ্ছে প্রিন্ট হবে 3। ওকে, আর এই তিনটার মধ্যে যদি না থাকে তার মানে তো হচ্ছে আমার এখানেই থাকবে, এটার জন্য তো আমার আলাদা কন্ডিশন বসানোর দরকার নাই, কেউ চাইলে কন্ডিশন বসাইতে পারে, এটা আমি ডিরেক্ট বলে দিতে পারি ইলস যদি 1 2 3 কোনোটাই না হয় ইলস প্রিন্ট করবে সে 4। ঠিক আছে, জাস্ট এটা লিখলেই আমাদের এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। এখানে কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা মানে x এর মান যে 0 হয় y এর মান 0 হয়, তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে বসে না? হ্যাঁ ফার্স্ট কোয়াড্রেন্টে আমরা ধরে নিছি, ফার্স্ট কোয়াড্রেন্ট, কারণ দুইটাই পজিটিভ, অল পজিটিভ, জিও জি তো আমরা পজিটিভ হিসেবে কাউন্ট করি, এই কারণেই হচ্ছে আমরা ফার্স্ট কোয়াড্রেন্টে দিয়ে দিছি। ঠিক আছে, না 0, আচ্ছা তাহলে ঠিক আছে। আচ্ছা এইটা হচ্ছে একটা সিনট্যাক্স যেটা আমরা ইউজ করে এই প্রবলেমটা সলভ করতে পারি। আবার যেহেতু অনেকেই একদম বেসিক থেকেই সমস্যা, তো তারা হচ্ছে চাইলে এভাবে করতে পারে যে আমার এখানে যেহেতু 4টা কারেন্ট ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ, তো তারা এভাবে করতে পারে যে প্রথমটার জন্য তারা লজিক লিখলো এক্স গ্রেটার দেন ইকুয়াল 0 অ্যান্ড ওয়াই গ্রেটার দেন ইকুয়াল 0, দেওয়ার পর এখানে তারা প্রিন্ট করলো যে হচ্ছে প্রিন্ট 1, দেন আবার হচ্ছে ইলস ইফ ইউজ না করে ইফ দিয়ে পরের কন্ডিশন যে এক্স লেস দেন 0 অ্যান্ড ওয়াই গ্রেটার দেন ইকুয়াল 0, এখানে প্রিন্ট করবে হচ্ছে 2, আবার ইফ দিয়ে করতে পারে যে এক্স লেস দেন 0 অ্যান্ড ওয়াই লেস দেন 0, দুইটাই যদি আমার হচ্ছে এক্সও লেস দেন 0 হয় ওয়াইও লেস দেন 0 হয়, তখন আমার প্রিন্ট করবে হচ্ছে এটাও মাইনাস আমার প্রিন্ট করবে 3, আবার হচ্ছে আমার ইফ দিয়ে বলতে হবে তখন এক্স গ্রেটার দেন ইকুয়াল 0 অ্যান্ড ওয়াই লেস দেন 0, তখন আমার প্রিন্ট হবে 4। ঠিক আছে, এইটা হচ্ছে একদম ইজি ওয়ে যেটা হচ্ছে এটা সলভ করার। ঠিক আছে, এখানে এক্স ওয়াই ওয়াই, ঠিক আছে, তো এইভাবে করা যাবে, আর এইভাবে করলে হচ্ছে আমার এই যে একটা কন্ডিশন কম লেখা লাগতেছে। ঠিক আছে, আর কিছু না। আচ্ছা, মোশাররফের কথাটা আর কি আমি বলি, ও যদি ইনপুটটা খেয়াল করে, এখানে ইনপুটে বলাই আছে যে ইনপুট 0 হবে না, ওই যে x মাইনাস হ্যাঁ 1000 এক্স, থেকে হ্যাঁ প্লাস হ্যাঁ 1000 হবে x এটা নট হচ্ছে ইকুয়াল 0। সো এই zero, কন্ডিশন নিয়ে মাথা ব্যথার দরকার নেই। যে এক্স নট ইকুয়াল 0 এখানে বলে দেয়া আছে। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা যদি এর পরের প্রবলেমটায় যাই, যে হচ্ছে আমরা একটু প্রবলেমটা পড়ে দেখি। তো হচ্ছে এখানে বলতেছে হোয়াট ইজ মাই গ্রেড, মানে হচ্ছে আমার রেজাল্টের গ্রেডটা তারা আমাকে জিজ্ঞেস করতেছে যে হচ্ছে গ্রেড কত। এখানে গ্রেড বলতে আমাদের হচ্ছে এ বি বা সি এগুলো কিছু চাচ্ছে না, আমরা যদি পড়ি দেখি এভরি স্টুডেন্ট রিসিভস এ গ্রেড ইন দ্য ইনক্লুসিভ রেঞ্জ মানে হচ্ছে 0 থেকে 100-র মধ্যে তারা হচ্ছে একটা গ্রেড পাবে। এনি গ্রেড লেস দেন 40 ইজ এ ফেলিং গ্রেড, তার মানে হচ্ছে লেস দেন 40 যারা পাবে তারা হচ্ছে ফেল করবে। আচ্ছা, Sam is a professor at the university and likes to round each student grade according to this rule. তো হচ্ছে এখানে রাউন্ড ইচ স্টুডেন্ট গ্রেড বলতে এখানে বোঝানো হচ্ছে যে হচ্ছে তিনি কিছুটা স্টুডেন্টদেরকে ছাড় দিচ্ছে, সাপোজ হচ্ছে যদি 79 পায় 80 করে দিচ্ছে, বা 78 পাইলে 80 করে দিচ্ছে, এই টাইপের। তো এখানে সেই কন্ডিশনটা বলা আছে, ইফ দ্য ডিফারেন্স বিটুইন দ্য গ্রেড অ্যান্ড নেক্সট মাল্টিপল অফ 5 লেস দেন 3 round grade up to less than 3 round grade up to the next multiple of 5। ঠিক আছে, তারপরে আবার বলতেছে if the value grade is less than 38, তখন হচ্ছে তো আমার রাউন্ডিং করার দরকার নাই, তার মানে হচ্ছে বাই ডিফল্ট সে ফেল করছে, তো নো রাউন্ডিং অকার্স অ্যাজ দ্য রেজাল্ট উইল স্টিল বি এ ফেলিং গ্রেড। তো এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, আমরা হচ্ছে এক্সাম্পলগুলো হচ্ছে আগে চেক করি। তো এখানে হচ্ছে আমি যদি দেখি যে এখানে আমাকে যে কথা বলতেছে 5 দিয়ে মাল্টিপল করে আমার হচ্ছে সেটার হচ্ছে যে ভাগ
শেষ ভাগশেষটা যদি 3-এর থেকে কম থাকে তখন আমার হচ্ছে উপরে আপার লেস দেন 3, হ্যাঁ তখন হচ্ছে আমাদের আপার গ্রেডে দিয়ে দিচ্ছে। তো আমি যদি হচ্ছে এটার হচ্ছে যে ফার্স্ট এক্সাম্পলটা দেখি যে হচ্ছে আমার গ্রেড আমি জি ধরে নিলাম, গ্রেড ইকুয়াল যখন আমার হচ্ছে 84 হচ্ছে তখন এটাকে যদি আমি হচ্ছে এটাকে যদি হচ্ছে 5 দিয়ে ভাগ করি আমার এখানে থাকতেছে 4। তো যখন এটা হচ্ছে আমার লেস দেন 3 তখন আমার হচ্ছে কি 5 দ্বারা মাল্টিপলের যে গ্রেডটা আছে সেটাতে যাবে। তো যেহেতু আমার এখানে কত আসতেছে 4 এর সাথে যদি আমি 1 যোগ করি তখন কিন্তু আমার এটা 5 হয়ে যাচ্ছে, তার মানে নেক্সট গ্রেড পেয়ে যাচ্ছে। তাহলে আমার এখানে ডিফারেন্সটা কত? ডিফারেন্স হচ্ছে 1। যেহেতু আমার ডিফারেন্সটা হচ্ছে 1 সে কারণে আমার ডিফারেন্সটা কিন্তু লেস দেন 3 থেকে কম। তাহলে একে আমি হচ্ছে 84টাকে করে দিতে হবে আমার কি 85। তারপরে যদি আমি দেখি যে হচ্ছে জি ইকুয়াল 29 যেহেতু 38-এর নিচে তার মানে এ বাই ডিফল্ট ফেল, এর আমার হচ্ছে রাউন্ডিং করার কোনো প্রয়োজন নাই। তারপর আমি যদি দেখি জি ইকুয়াল 57, তো জি ইকুয়াল যখন 57 আমি যদি 5 দ্বারা মড বের করি তখন আমার এখানে যেটা হচ্ছে সেটা আসতেছে হচ্ছে 2, ঠিক আছে 2 আসতেছে। তো 2কে যদি আমি 5 করতে যাই আমার এখানে কিন্তু 3 প্লাস করা লাগতেছে। তো এখানে বলছে লেস দেন 3 কিন্তু আমার অলরেডি ইকুয়াল 3 হয়ে গেছে। ইকুয়াল যেহেতু 3 হয়ে গেছে তার মানে এটাকে আমরা কি করব না, এটাকে আমরা হচ্ছে আপগ্রেড করব না, আমার হচ্ছে এটা 57ই থাকবে। তো আমি যদি হচ্ছে একদম ক্লিয়ারলি এই কথাটা বলি যে এখানে কি প্রবলেমটা হচ্ছে, তো এখানে মেইনলি যেটা বলা আছে সেটা হচ্ছে আমাদের প্রবলেমটা এমন যে হচ্ছে যদি কোনো স্টুডেন্ট 38 পায় তাকে আমরা করে দিব 40, তার মানে হচ্ছে 2 মার্ক করে তাকে আমরা কি দিব 2 মার্ক দিয়ে আমরা একটা রাউন্ড গ্রেড তৈরি করে দিব। কিন্তু 3 মার্ক দিয়ে আমরা কোনো রাউন্ড গ্রেড তৈরি করব না, লেস দেন 3 তার মানে 3-এর থেকে কম মার্ক দিয়ে আমরা হচ্ছে রাউন্ডিং গ্রেড করব, কিন্তু বেশি মার্ক দিয়ে রাউন্ডিং গ্রেড করব না। আবার হচ্ছে যদি কেউ 38-এর নিচে চলে যায়, 38-এর নিচে যদি 37 হয়ে যায় তো তখন বলতেছে যে 38-এর নিচে গেলে বাই ডিফল্ট সে ফেল করবে, তার মানে তার জন্য আমার কোনো কন্ডিশন রাখারই দরকার নাই। তাহলে আমরা হচ্ছে এই প্রবলেমটা এভাবে সলভ করতে পারি যে আমি এখানে বলতে পারি যে ইফ আমার গ্রেডকে আমি জি ধরে নিলাম, জি যেটা আমি প্রথমে ইনপুট নিব, যে জি গ্রেটার দেন ইকুয়াল 38, যদি আমার 38 হয় তখন আমরা কাজ করব। আর ইলস আমি এখানে হচ্ছে কি প্রিন্ট করব, আচ্ছা সরি এটাতে হচ্ছে আমার অর্ধেক আউটপুট আসে নাই। আচ্ছা এখানে ইনপুট, আচ্ছা আমরা তো হচ্ছে নাম্বারটাই প্রিন্ট করে দেব। ইলস হচ্ছে আমি প্রিন্ট করব জি এর ভ্যালু, এখানে তো আমার গ্রেড বলতে কিছু নাই। আচ্ছা জি এর ভ্যালুটা প্রিন্ট করে দিব। এখন কথা হচ্ছে যে এই গ্রেটার দেন ইকুয়াল 38 তার মানে হচ্ছে 38-এর বড় হলে কি হবে, 38-এর বড় তো অনেক কিছুই হতে পারে। তো আমরা এখানে চেক করতে পারি যে ইফ আমি বলতে পারি, এই ইফের ভিতরে কিন্তু আমি বলতেছি এই ইফের ভিতরে, তো এখানে আমি বলতে পারি ইফ জি পার্সেন্ট বলতে এটা হচ্ছে মডুলাস 5, এটার যে ভ্যালুটা এটা যদি হচ্ছে আমরা যদি এটা হচ্ছে বের করি যে লেস দেন, আমরা যদি এটাকে বলি যে হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল 2, সরি লেস দেন ইকুয়াল হবে, আচ্ছা লেস দেন ইকুয়াল যদি আমার হচ্ছে 3 হয়, লেস দেন ইকুয়াল যদি আমার 3 হয় তখন হচ্ছে আমি কোনো গ্রেস দিব না। যেমন আমি যদি ধরি যে হচ্ছে এখানে যদি আমি হচ্ছে 47 নিয়ে চিন্তা করি, 47কে যদি আমি 5 দ্বারা ভাগ করি আমার এখানে হচ্ছে এখানে আসতেছে হচ্ছে 2, তো 2 যখন আসবে তখন কিন্তু আমি হচ্ছে এখানে গ্রেস দিব না, আমার হচ্ছে তখন 47ই থাকবে। কিন্তু যখন আমার হচ্ছে 48 আসবে আমি যদি এখানে করি তখন আমার আসতেছে 3, তখন আমার হচ্ছে গ্রেস দিতে হবে, তার মানে এটাকে আমি করে দিব হচ্ছে 50। তাহলে আমার এখানে যেটা করতে হবে লেস দেন ইকুয়াল হবে না, শুধু লেস দেন হবে, লেস দেন 3। তখন আমরা এখানে কি করব, লেস দেন 3 করলে তখন আমি এখানে প্রিন্ট করব কত, তখন আমি এখানে প্রিন্ট করব হচ্ছে আমার যে রেজাল্টটা আছে, আমার এই যে রেজাল্টটা আছে জি এর সাথে আমার হচ্ছে এই যে এখানে যে ভ্যালুটা বের হয়েছে তার সাথে আমি হচ্ছে যোগ করে 5 করে দিব। তার মানে আমার যদি এখানে 3 থাকে আমি 2 যোগ করে 5 করে দিব, আর যদি আমার 4 থাকে আমি হচ্ছে 1 যোগ করে 5 করে দিব। তাহলে আমি হচ্ছে যদি বের করি যে হচ্ছে এই জিটা রাখলাম, আমি যদি এখানে চিন্তা করি যে %5
এখানে আমার যে ভ্যালুটা, আমি এটা হচ্ছে অন্যভাবে করতে পারি। কিভাবে করছিলাম একটু কোডটা দেখতে হবে, ভুলে গেছি লজিক। আচ্ছা, এখানে হচ্ছে আমি এক্সট্রা একটা কন্ডিশন বসায় নিছিলাম যে 3 হইলে আমি 2 যোগ করে দিব, আর 4 হইলে আচ্ছা আচ্ছা এখানে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে, আমি তো ফার্স্ট অফ অল এটা হচ্ছে চেক করে নিলাম যে হচ্ছে আমার গ্রেসটা হচ্ছে অ্যাড করতে হবে কিনা। এখানে যদি আমার অ্যাড করতে হয় তখন এখানে আমি একটা ব্লকে কাজ করব, আর যদি অ্যাড করতে না হয় এখানে ইলস দিয়ে আমি ওই গ্রেডটা প্রিন্ট করে দিব। আর যখন এটা হবে তখন আমি হচ্ছে এখানে আবার হচ্ছে ইফ বসাবো। ইফ বসায় হচ্ছে আমি এখানে চেক করব যে ইফ %5 ইকুয়াল যদি আমার হচ্ছে 3 হয়, তখন হচ্ছে আমি এখানে যোগ করব হচ্ছে 2। যেহেতু আমার এটা 3 হয়ে গেছে, তখন আমি প্রিন্ট করব প্রিন্ট g+2। আর যদি হচ্ছে আমার ইলস ইফ বা হচ্ছে আমরা এখানে হ্যাঁ ইলস ইফ ইউজ করতে পারি। ইলস ইফ দিয়ে আমি বলতে পারি যে হচ্ছে যদি g% আমার হচ্ছে 5 ইকুয়াল 4 হয়, তখন আমি এখানে প্রিন্ট করব হচ্ছে g+1। তো আমি এই লজিকটা যদি হচ্ছে একটু ক্লিয়ার করে লিখি, এখানে হচ্ছে বেশি হিবিজিবি হয়ে গেছে। তো এটা আমার হচ্ছে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে ইফ আমি বলতেছি হচ্ছে যদি 30 সরি গ্রেড তো লিখতে হবে, যে জি গ্রেটার দেন ইকুয়াল 38 হয়, তখন হচ্ছে আমার এই ব্লকটা কাজ করবে। আর এখানে হচ্ছে ইলস আমার হচ্ছে ইলস আমি প্রিন্ট করে দিব জি এর ভ্যালুটা। তারপরে আমি এখানে যে কাজ করব, এখানে ইফ আমি হচ্ছে এখন চেক করব যে আমার এটা হচ্ছে যে রাউন্ড করতে হবে কিনা। তো এর জন্য আমি করব g%5 লেস দেন 3। যদি হচ্ছে এটার ভ্যালু হচ্ছে লেস দেন 3 হয়, তাই তো লিখছিলাম। হ্যাঁ, যদি লেস দেন 3 হয়, তাহলে আমি যদি দেখি যে g%5 লেস দেন 3, এটা একটু আমার কাছে কেমন লাগতেছে, লেস দেন নাকি গ্রেটার দেন ইকুয়াল 3। আচ্ছা, এটা হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল 3 হবে। লেস দেন হইলে তো আমার হচ্ছে তখন রাউন্ড করার প্রয়োজন পড়বে না, তো এটা হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল 3 হবে। এটাই মিস করতেছিলাম। তো এটা হচ্ছে আমার হচ্ছে g/5 গ্রেটার দেন ইকুয়াল 3। যদি হচ্ছে ভ্যালুটা হচ্ছে 3 হয় বা হচ্ছে 3 থেকে বড় হয় অর্থাৎ 4 হয়, তখন হচ্ছে আমার রাউন্ড করতে হবে, এবং যখন রাউন্ড করতে হবে তখন আমরা এই ব্লক ইউজ করব। আর যদি এটা না হয় তখন তো আমার রাউন্ড করতে হবে না, আমি তখন হচ্ছে জাস্ট ভ্যালুটা প্রিন্ট করে দিব প্রিন্ট জি। আর যখন আমার রাউন্ড করতে হবে, আমার কত দিয়ে রাউন্ড করতে হবে সেটা বের করতে হবে, তখন আমরা ইউজ করব g%5 ইকুয়াল যদি হচ্ছে আমার এখানে হয় 3, তখন আমি প্রিন্ট করব g+2। আর যদি হচ্ছে আমার এটা 4 হয়, ইফ বা হচ্ছে আমরা এখানে ইফ বলে দিই যে হচ্ছে ইফ আমি এখানে হচ্ছে প্রিন্ট করব কত g+1। আর আমার এখানে কন্ডিশন হবে g% বা (5 ইকুয়াল যদি 4 হয়। আর ইলস আমার তো হচ্ছে আমার এখানে কোনো রাউন্ড করার প্রয়োজন পড়তেছে না, তখন আমি হচ্ছে জাস্ট জিটা প্রিন্ট করে দিব। ঠিক আছে, এই প্রবলেমটা হচ্ছে বুঝতে কারো সমস্যা আছে? এটা কন্ডিশনটা এই যে এই কন্ডিশনটা একটু গোলমাল হয়ে যায়, মানে এটা কোড করতে গেলে তখন ঠিক হয়ে যাবে। এইটাতে কারো কোনো সমস্যা আছে? হ্যালো নাই মনে হয় রনি কারণ। মুরসালিন ভাই কি আছেন? ভাই এটা কি আর কোনোভাবে করা যায় ভাই? করা যায় বলতে হইলো জাস্ট ওই যে g mod 5 গ্রেটার দেন ইকুয়াল 3 দেওয়ার পর যে এলসি গুলা দিছো সেগুলা বাদ দেওয়া যায়। ও আচ্ছা, দিয়ে ওই যে একবারেই চেক করে নিয়ে হচ্ছে ওই যে value- ওইখানে না, মানে এখানে mod থেকে যোগ minus করতে করে হবে দিতে কত আর কি, পাঁচের থেকে 5 হইতে যত লাগে প্রথমত এটাই গ্রেটার দেন ইকুয়াল দেওয়া লাগবে না? ও হ্যাঁ, গ্রেটার দেন ইকুয়াল দেওয়া লাগবে। তাহলে হ্যাঁ এটা লাগবে। রাউন্ড করতে কত লাগবে? যে যত মড আইছে 5 থেকে তত বিয়োগ দিতেই হয়ে যাবে। তো সি আউট আই মিন প্রিন্ট তত জি প্লাস ওই যেটা পাবো আর কি 5 এর থেকে বিয়োগ দিলে এই মডটা, ওটা দিলেই তো হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, ওইটাও করা যায় আর কি। তাইলে আর কি এতগুলা এলস ইফ এলস দেওয়া লাগে না, লাস্টের এলসটা মনে হয়
এই এই লাস্টের ইলসটা এই ইলসটা লাগে না, এই একদম লাগে শেষেরটা না। এই ইলসটা এটা লাগে না, লাগবেই। যেহেতু আমরা এখানে কন্ডিশন বসাচ্ছি ওখানে 5 হলে হচ্ছে, কারণ 5 দিয়ে ভাগ করে গ্রেটার দেন ইকুয়াল 3, তখন তো হচ্ছে বাই ডিফল্ট এটা হায়েস্ট লাগে। 4 পাওয়া যাবে, 5 পাওয়া যাবে না। ওই যে হ্যাঁ মাঝখানে শুধু ওই নাম করলো হয়তো ওই মড হিসাব করে দিলে তো। কোনটা? ওই যে মাঝখানে যতটুকু ইউজ করছিল যেটা এইটা? আমার ওই যে মাঝখানটা ইজ জি মডুলাস 5 ইকুয়াল টু 3 হইলে আবার 4 হইলে কোনটা, হ্যাঁ মানে ওই জায়গাটা জাস্ট ওই মড হিসাব করে দিলে গ্রেডটা ওই যে হ্যাঁ হ্যাঁ, ওইভাবে করা যায়, এটা হচ্ছে দুইভাবে করা যায়। আচ্ছা তো ওদের হচ্ছে, জন্য এটা ইজ জাস্ট বিগিনার যারা আছে। আচ্ছা ওই কোডটা হচ্ছে আমি তাহলে হচ্ছে ওই ইয়াটাও দিয়ে দিব, সমস্যা নেই। আচ্ছা তারপরের প্রবলেমটা আমরা যদি দেখি, সরি, যে আমার এখানে বলা হচ্ছে, আচ্ছা এখানে যদি হচ্ছে আমরা পরের প্রবলেমটা দেখি, যে হচ্ছে ড্রিম টু মস্কো, এটা মনে হয় একটা প্রোগ্রামিং কন্টেস্ট। তো ফর মেনি স্টুডেন্টস গেটিং এ টিকিট টু দ্য ICPC World Finals in a huge achievement, and the 2019 ICPC Asia Damang Regional Contest is a chance to make their dream come true. For some others, they just like to stress their brains and solve interesting problem. তো হচ্ছে তারা কিছু প্রবলেম সলভ করবে। দেখি তারপরে হচ্ছে উই দ্য সায়েন্টিফিক কমিটি আন্ডারস্ট্যান্ড দ্যাট and we tried our best to set up a problem set that is interesting and diverse in both topics and difficulty. For a few months we called for problem proposals from many people and received a easy problems, B হচ্ছে আমার medium problem, C হচ্ছে hard problem. Using those proposals we want to create a problem set. তারপর হচ্ছে আমাদের চারটা কন্ডিশন দেওয়া আছে, কনসিস্ট অফ এক্স্যাক্টলি এন প্রবলেম, আমাদের হচ্ছে এনটা প্রবলেম থাকবে যে কন্টেস্টটা হবে। তারপর হচ্ছে হ্যাজ অ্যাটলিস্ট ওয়ান ইজি প্রবলেম, একটা ইজি প্রবলেম থাকতে হবে। হ্যাজ অ্যাটলিস্ট ওয়ান মিডিয়াম প্রবলেম, একটা হচ্ছে মাঝারি ধরনের প্রবলেম থাকতে হবে, একটা হচ্ছে হার্ড প্রবলেম থাকতে হবে। ঠিক আছে, তো ইয়োর টাস্ক ইজ টু চেক হোয়েদার ইট ইজ পসিবল টু ক্রিয়েট এ প্রবলেম সেট ইউজিং দ্য অ্যাভেলেবল প্রবলেম। দ্য ইনপুট কন্টেন্ট 4 ইন্টিজার, যে হচ্ছে আমার ইনপুট হচ্ছে 4টা ইন্টিজার নিবে, তার মধ্যে হচ্ছে এ বি সি। প্রথমগুলো হচ্ছে আমার কি, এ হচ্ছে আমার ইজি প্রবলেমের সংখ্যা, বি হচ্ছে মিডিয়াম প্রবলেমের সংখ্যা, সি হচ্ছে হার্ড প্রবলেমের সংখ্যা, আর এন হচ্ছে আমার কতটা প্রবলেম নিয়ে কন্টেস্টটা হবে, যে হচ্ছে আমার কতটা প্রবলেম নিয়ে কন্টেস্টটা হবে। তো আমরা যদি এটার জন্য হচ্ছে একটা আর হচ্ছে আর আউটপুট হচ্ছে আমার যে প্রিন্ট ইয়েস, যদি হচ্ছে আমার প্রবলেম সেট তৈরি করা সম্ভব হয় তখন আমরা ইয়েস প্রিন্ট করব, আর আদারওয়াইজ নো প্রিন্ট করব। আচ্ছা তাহলে হচ্ছে আমরা যদি এটা একটু দেখি, তাহলে হচ্ছে আমাদের ফার্স্ট অফ অল ইন্টিজার থাকতেছে হচ্ছে এ বি সি, তিনটা ইন্টিজার। এ হচ্ছে আমার কি, এ হচ্ছে আমার ইজি প্রবলেমের সংখ্যা, বি হচ্ছে আমার হচ্ছে মিডিয়াম প্রবলেমের সংখ্যা, সি হচ্ছে আমার হার্ড প্রবলেমের সংখ্যা, আর এন এন হচ্ছে আমার টোটাল কয়টা প্রবলেম নিয়ে আমার হচ্ছে একটা কন্টেস্ট তৈরি করতে হবে, কন্টেস্টের জন্য প্রবলেম সেট তৈরি করতে হবে। তো আর এখানে হচ্ছে একটা কন্ডিশন বলা আছে, সেটা হচ্ছে বলে দিছে যে হচ্ছে আমার অ্যাটলিস্ট ইজি প্রবলেম একটা থাকতেই হবে, মিডিয়াম প্রবলেম একটা থাকতেই হবে, হার্ড প্রবলেম একটা থাকতেই হবে, বেশি থাকতে পারে কিন্তু একটা থাকতেই হবে। আচ্ছা তাহলে আমরা হচ্ছে কি করব, প্রথমে হচ্ছে এই চারটা ভ্যালু ইনপুট হিসেবে নিব, নেওয়ার পর আমরা কন্ডিশন এভাবে চেক করতে পারি যে ইফ ইফ আমার অবশ্যই এর ভ্যালু কি হইতে হবে, একের থেকে বড় বা একটা থাকতেই হবে। তার মানে আমি এখানে বলতে পারি এ গ্রেটার দেন 0। ঠিক আছে, এর ভ্যালু অবশ্যই বি এর থেকে বড় হইতে হবে, মানে 0 থেকে বড় হইতে হবে, অ্যান্ড বি গ্রেটার দেন 0, বিতে হচ্ছে 0 থেকে প্রবলেম বেশি থাকতে হবে, এবং সি গ্রেটার দেন 0, তার মানে তিনটাতেই একটার থেকে বেশি প্রবলেম থাকতে হবে। এ কারণে আমরা বললাম যে এ গ্রেটার দেন 0 অবশ্যই 0 থেকে বড় হইতে হবে, তার মানে 1 হইতে হবে বা তার বড় হইতে হবে। বি তার মানে হচ্ছে মিডিয়াম প্রবলেম আমাদের একটা মিনিমাম থাকতেই হবে, তার বেশি থাকতে হবে। সি আমাদের হচ্ছে একটা প্রবলেম থাকতে হবে, তার বেশি থাকতে হবে। তারপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখন আমার যদি এ বি সি আমি হচ্ছে প্রবলেম পাইলাম, সাপোজ ধরলাম আমার হচ্ছে এন, এন হচ্ছে আমার কি টোটাল কয়টা প্রবলেম নিয়ে একটা হচ্ছে প্রবলেম সেট তৈরি করতে হবে। সাপোজ আমার যদি এন ইকুয়াল বলা হয় যে 10টা প্রবলেমের একটা সেট তৈরি করতে, যে 10টা প্রবলেম নিয়ে একটা সেট তৈরি করতে, তখন আমার এখানে যেটা হচ্ছে ইউজার যদি
এখানে হচ্ছে একটা এ দেয় আমাকে, এ ইকুয়াল যদি একটা দেয়, বি ইকুয়াল যদি আমার দেয় হচ্ছে দুইটা, ধরলাম আমি বি দিল দুইটা, সি দিল আমাকে তিনটা, তাহলে আমার কিন্তু এই কন্ডিশনগুলো ফিল আপ হচ্ছে, যে আমার মিনিমাম যে কন্ডিশনটা বলছে যে এ হচ্ছে আমার অবশ্যই একটা থাকতে হবে, আমার একটা আছে, বি একের বেশি থাকতে হবে, বি একের বেশি আছে, সি একের বেশি আছে, কিন্তু আমার টোটাল প্রবলেম কিন্তু আমার এন নাই, তাহলে কি আমি হচ্ছে প্রবলেম সেট তৈরি করতে পারবো? পারবো না। তো এই কারণে আমাদের এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে আরেকটা জিনিস চেক করতে হবে, যে আমার এই তিনটা যে প্রবলেম সেট আছে বা তিন ধরনের প্রবলেম আছে, সবগুলোর সমষ্টি আমার এই এন এর থেকে বড় কিনা। তার মানে আমি এখানে চেক করব যে এ প্লাস বি প্লাস সি গ্রেটার দেন অর ইকুয়াল এন কিনা। যদি এটা হয় তখন আমরা হচ্ছে এখানে প্রিন্ট করব যে হচ্ছে ইয়েস, তার মানে হচ্ছে আমার প্রবলেম সেট তৈরি করা পসিবল, ইলস আমাদের হচ্ছে প্রবলেম সেট তৈরি করা পসিবল না। এটাতে কারো কোনো সমস্যা? এটা হয় নাই। একটা জিনিস খেয়াল করতে হবে যে এবিসি কি মানে এন কি 3 থেকে বড় কিনা, সরি 3 এর সমান বা বড় কিনা। আচ্ছা এটা ভাই হচ্ছে এটা দিলেও তো হয়ে যাবে, কারণ না, এবিসি হবে 3 না। এর বড় না হলে তো হচ্ছে কোনো একটা ভ্যালু অবশ্যই 0 আছে। আমি যদি এন এর ভ্যালু 2 দেই, হ্যাঁ আপনি এন এর ভ্যালু 2 দিলেন, কিন্তু তখন তো আপনার হচ্ছে এই এবিসি এর হ্যাঁ ভ্যালু তো আপনার 3। আমি তো এবিসি এর ভ্যালু সবগুলাই প্লাস দিতে পারি, আমি এন এর ভ্যালু যদি 2 দিয়ে দিই তাহলে তো হবে না। আমাদের তো এখানে বলে নাই যে আমি এবিসি এন এর থেকে ছোট দেবো সবসময়। আচ্ছা আচ্ছা, আমি আমি বলি এখানে যে জিনিসটা খেয়াল করতে হবে, এখানে 4টা কন্ডিশন কিন্তু পূরণ করতে হবে। যদি এন এর ভ্যালু যদি 3-এর চেয়ে কম হয়, তার মানে ফাইনাল যে প্রবলেম সেটটা ওখানে থাকবে সেখানে অবশ্যই যে কোনো এক ক্যাটাগরি প্রবলেম নাই, ঠিক আছে? জি ভাই, মানে আমি কি বোঝাতে পারছি? নাহলে আরেকবার বলি। ভাই আরেকবার বললে ভালো হয়। আচ্ছা, মানে কেন কেন এইটুকু লিখলে হবে না, কেন এন এর ভ্যালু 3-এর বেশি কিনা সেটা চেক করতে হবে। ওইখানে কিন্তু 4টা কন্ডিশন দেয়া আছে। 4টা কন্ডিশন যে আছে যে ওইখানে এন যত থাকবে ততগুলো থাকবে এবং প্রতিটা ক্যাটাগরির একটা প্রবলেম থাকবে। তার মানে এই না যে মানে এন এর ভ্যালু ফুলফিল হয়ে গেলে সেটা ওই পারফেক্ট কোশ্চেন প্রবলেম সেট হবে। ওখানে পারফেক্ট কোশ্চেন প্রবলেম সেট তখনই হবে যখন 3 ক্যাটাগরি থেকে 3টা থাকবে এবং এই 3টে ক্যাটাগরির প্রবলেম গুলো মিলায় এন হবে। এখন যদি এন এর ভ্যালু যদি 2 হয়, তাহলে 3 ক্যাটাগরি যত বেশি প্রবলেম থাকুক না কেন, যে কোনো একটা ক্যাটাগরি কিন্তু ফাইনাল সেটে বাদ হয়ে যাবে। ও জি ভাই বুঝতে পারছি। তাহলে হ্যাঁ, এখানে হচ্ছে সবাইকে আমরা একটু তাহলে বোঝাই গেল। আরেকটা হচ্ছে কন্ডিশন বাড়াই আর দিতে একটা পারি, ইফ নিতে হবে। বা এখানে হচ্ছে আমরা জাস্ট এখানে আরেকটা কন্ডিশন দিয়ে বলতে পারি যে হচ্ছে এন গ্রেটার দেন 2 কিনা। জাস্ট এটা চেক করলে আমাদের হয়ে যাবে। এখন ঠিক আছে না ভাই? হ্যাঁ, মানে হ্যাঁ, এখানে বেসিক্যালি যেটা বলছে যে একটা পারফেক্ট প্রবলেম সেট বানাতে হবে। এখানে কিন্তু বলে না যে এন সংখ্যক দিয়ে একটা প্রবলেম সেট বানাতে হবে, ঠিক আছে? জি ভাই বুঝতে পারছি। আমাদের আমি হচ্ছে আসলে হচ্ছে এই কোডটাই দিছিলাম, এটা নিয়ে নিছিল আর কি। না না, হওয়ার কথা না, আবার আমার দাও তো। কোডটা মনে হয় ওইটাই ছিল। না না রনি, তুমি পরে আবার কন্ডিশন চেঞ্জ করছো মেবি ও লাস্টে হ্যাঁ মনে হ্যাঁ, হয় পরে সম্ভবত। যে কন্ডিশন চেঞ্জ করছিলাম, হ্যাঁ না, প্রথমবার হচ্ছে ইরর খাইছিলাম। সবাই সবাই ওইটা প্রথমবার এরর খায়, ঠিক আছে? এটা মানে আমিও মানে নিজেও প্রথমে বুঝি নাই যে এটা এরকম হবে। হ্যাঁ বুঝতে মানে পারছি, আমিও প্রথমে ইরর খাইছিলাম, মানে পরের বার সবাই 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 আসলে প্রবলেমটা দেখে মনে করে যে মানে এন বানানো যাবে কিনা, কিন্তু এখানে কোশ্চেন কিন্তু এন বানানো যাবে কি যাবে না সেটা না। এখানে কোশ্চেনটা হচ্ছে যে প্রবলেম সেটটা তৈরি করা যাবে তৈরি কিনা, করা যাবে ঠিক কিনা। আছে? জি ভাই সবাই একটু এটা একটু কোশ্চেনটা একটু ভালো করে পড়লেই বুঝবে যে এখানে কিন্তু এন এর ভ্যালু হবে কি হবে না এটা না, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, এই প্রবলেমে তো মনে হয় তাহলে হচ্ছে আর কারো কোনো সমস্যা থাকার কথা না। তাহলে হচ্ছে আমার এখানে টোটাল হচ্ছে 5টা কন্ডিশন ইউজ করতে হবে, ঠিক আছে? 5টা কন্ডিশনই যদি ফিল আপ করে তখন আমার হচ্ছে ইয়েস হবে, প্রবলেম সেট তৈরি করা যাবে, আর আদারওয়াইজ হচ্ছে নো আসবে, ঠিক আছে? তাহলে হচ্ছে আমরা যদি এর পরের প্রবলেমটায় চলে যাই, তো পরের প্রবলেমটা হচ্ছে আমাদের একদম ইজি প্রবলেম। এটা যদি হচ্ছে সবাই পড়ে থাকে তাহলে হচ্ছে আমি নতুন করে পড়তে চাচ্ছি না। তো আমি জাস্ট হচ্ছে এটার ইনপুট আর আউটপুটটা নিয়ে কথা সরি
কথা বললেই হচ্ছে আমাদের প্রবলেমটা বোঝা যাবে। তো এখানে বলা হচ্ছে যে ইনপুট, আমার ইনপুট, দ্য ইনপুট কনসিস্ট এ সিঙ্গেল লাইন, একটা হচ্ছে আমার সিঙ্গেল লাইন, তার মানে একটা স্ট্রিং ইনপুট হিসেবে নিবে, যার ফরম্যাট থাকবে হচ্ছে আমার FEB, মানে হচ্ছে আমার মাসের নাম, মাসের নামের হচ্ছে ফার্স্ট 3টা ডিজিট, যে জানুয়ারি হলে JN, এভাবে হচ্ছে ফার্স্ট 3টা ক্যারেক্টার, তারপরে হচ্ছে তারিখটা হচ্ছে আমার ডিজিট হিসাবে নিবে, তারিখটা হচ্ছে আমার ডিজিট হিসাবে নিবে, উইথ দ্য মান্থ অ্যান্ড ডেট সেপারেট বাই এ সিঙ্গেল লাইন। ঠিক আছে, তো আমার হচ্ছে তারিখটা ইনপুট হিসেবে নিতে হবে। নেওয়ার পর আমার যেটা করতে হবে সেটা হচ্ছে ইফ দ্য ডেট ইজ October 31, যদি হচ্ছে তারিখটা আমার হচ্ছে অক্টোবরের 31 হয় অথবা ডিসেম্বরের 25 হয়, তখন আমার আউটপুট হিসেবে প্রিন্ট করতে হবে YUP, ইয়াপ, আদারওয়াইজ আউটপুট নোপ। ঠিক আছে, তাহলে আমাদের প্রবলেমটা কেমন হলো, যে আমাদের প্রবলেমটা হচ্ছে যেটা হচ্ছে জি নাম্বারে, সেটা হচ্ছে আমার একটা স্ট্রিং থাকবে, স্ট্রিং, সাপোজ আমি স্ট্রিং এর নামটা দিলাম ডেট, তো এটা হচ্ছে আমার একটা স্ট্রিং। দেন হচ্ছে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে স্ট্রিংটাকে ইনপুট হিসেবে নিতে হবে, স্ট্রিংটাকে হচ্ছে আমার ইনপুট হিসেবে নিতে হবে। তো ইনপুট হিসেবে নেওয়ার পর আমাকে চেক করতে হবে যে ইফ, ঠিক আছে, ইফ ডেট, এটা হচ্ছে আমি এমনিতে মানে বেসিক্যালি আর কি মূল জিনিসটা দেখা দিচ্ছি, যে ইফ ডেট ইকুয়াল যদি আমার হয় DC, তারপরে হচ্ছে আমার আছে হচ্ছে 25, তাহলে হচ্ছে আমার প্রিন্ট করবে কি, তাহলে আমার প্রিন্ট করবে হচ্ছে ইয়াপ। আর যদি এটা না হয়ে বা আমি বলতে পারি যে হচ্ছে ডেট ইকুয়াল আমার যদি হয় অক্টোবর স্পেস 31, তাহলে আমার এখানে হচ্ছে প্রিন্ট করবে YUP, আর ইলস অন্য যে কোনো তারিখের ক্ষেত্রে আমার প্রিন্ট করবে হচ্ছে নো। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের দুইটা স্ট্রিং কম্পেয়ার আর কি। তো এই স্ট্রিং কম্পেয়ার করার জন্য আমাদের সিতে হচ্ছে স্ট্রিং কম্পেয়ারের মেথড আছে, কেউ চাইলে হচ্ছে স্ট্রিং কম্পেয়ারের মেথড ইউজ করতে পারে, আবার কেউ চাইলে হচ্ছে বলতে পারে যে আমি ক্যারেক্টার চেক করব, যে ক্যারেক্টার চেক কেমন, যেমন হচ্ছে আমার এখানে 12টা মাসের নাম আছে, আমার কিন্তু কোনো মাত্র হচ্ছে কয়টা, আমি যদি অক্টোবরের কথা চিন্তা করি আর ডিসেম্বরের কথা চিন্তা করি, যে O আর D দিয়ে শুরু এমন মান্থ কিন্তু আর নাই। তো আমি হচ্ছে এই মান্থের যে ফার্স্ট ক্যারেক্টার আছে সেটাকেও কম্পেয়ার করে দেখতে পারি, যে ফার্স্ট ক্যারেক্টারটা O বা D আছে কিনা, তারপরে হচ্ছে আমি শেষের দুইটা ক্যারেক্টারও কম্পেয়ার করে দেখতে পারি। তো এইভাবে, এছাড়া হচ্ছে C++ এ আমার মনে হচ্ছে বিল্ড ইন মেথডই আছে, যে হচ্ছে দুইটা স্ট্রিংকে কম্পেয়ার করার জন্য। তো কম্পেয়ার করে যদি ইকুয়াল হয় তখন আমরা হচ্ছে ইয়াপ বলবো, এটা হইলেও ইয়াপ বলবো, আর আদারওয়াইজ সব ক্ষেত্রে নোপ বলবো। এটাতে কারো কোনো সমস্যা আছে? ভাই এটাতে সিতে স্ট্রিংটা ইনপুট নেওয়াটাই আর কি পারিনি। আচ্ছা, সিতে হচ্ছে স্ট্রিং ইনপুট নেও না, সিতে হচ্ছে তুমি যেভাবে স্ট্রিং ইনপুট নিবা, দেখো সিতে হচ্ছে তোমার হচ্ছে অবশ্যই স্ট্রিং নামের তো কোনো ডাটা টাইপ নাই, CHAR দিবা, দিয়ে ধরো হচ্ছে একদম বেসিকের কথা বলতেছি, এখানে আমি ডেট নামে একটা নিছি। তো ডেট যেহেতু আমার এটার লেন্থ আমি এখানে বুঝতেছি যে 6টা ক্যারেক্টারের বেশি হবে না, তো আমি এখানে 6 নিয়ে নিতে পারি। ঠিক আছে, নেওয়ার পর তুমি হচ্ছে এখানে স্ক্যানএফ দিয়েও নিতে পারো। স্ক্যানএফ দিয়ে তুমি যদি এখানে হচ্ছে কি করো, %s দাও, তখন কিন্তু তোমার সমস্যা হবে কি জানো, যদি হচ্ছে তুমি %s দিয়ে এখানে ডেট লেখো, তখন কিন্তু তোমার শুধু ইয়াটা ইনপুট হিসেবে নিবে, এই যে OCTটা নিবে। ঠিক আছে, তো এখানে হচ্ছে এরকম ইউজ করতে হয়। ঠিক আছে, এরকম, বুঝতে পারছো? এরকম দিয়ে তোমার হচ্ছে পার্সেন্ট, এই চিহ্নটা যদি তুমি ইউজ করো তাহলে তোমার হচ্ছে /n স্পেস সহ ইনপুট হিসেবে নিবে। এটা দিয়ে যদি তুমি ডেট লেখো তাহলে হচ্ছে তোমার পুরো লাইনটা ইনপুট হিসেবে নিবে। বুঝতে পারছো? জি ভাই, বুঝতে পারছি। জাস্ট স্ক্যানএফ, এভাবে তুমি সিতে ইনপুট হিসেবে নিতে পারবা। ঠিক আছে, আরো অনেক মনে হয় সিস্টেম আছে, তোমার হচ্ছে গেট লাইন দিয়েও নেওয়া যায় মনে হয়, গেট লাইন মূলত C++ এ মনে হয়। আচ্ছা, ওইটা মনে হয় যে মুরসালিন ভাই আছে, ভাই বলতে পারবে। ভাই হচ্ছে লাইন ইনপুট নেওয়ার কি ভাই আর কোনো ইয়ে আছে? আমি সি যখন করছিলাম আমি এইভাবে ইনপুট দিছিলাম, এটা আর কি ব্যাকস্ল্যাশ n বলতে বোঝায় আর কি, যে যতক্ষণ না পর্যন্ত নিউ লাইন পাবে হ্যাঁ, ততক্ষণ ততক্ষণ পর্যন্ত পর্যন্ত ইনপুট নিয়েই যাবে, ইনপুট নিয়ে যাবে। এই আর কি গেট লাইন একটা লাইন। আর C++ এ আসলে আর কি গেট লাইন আছে, তারপর এটা দিয়েও নেওয়া যায় C++ এ, যেহেতু হ্যাঁ, C++ এ তো এর সব printf ও ফিচারই ইউজ করা যায়। C++ এ আছে।
আচ্ছা জি তাহলে ভাই। হচ্ছে এই প্রবলেমে তো মনে হয় আর কারো কোনো সমস্যা থাকার কথা না। আর স্ট্রিং কম্পেয়ারের ব্যাপারটা, স্ট্রিং কম্পেয়ার এসটিআর সিতে হচ্ছে এসটিআর সিওপি নামে মনে হয় একটা মেথড আছে, সিও কম্পেয়ার পি এই টাইপের কিছু একটা মেথড আছে, ঠিক আছে? ওটা নেটে সার্চ দিলে পেয়ে যাবা। আচ্ছা তারপরের প্রবলেমটা যদি আমরা দেখি, এটা মোটামুটি একটা হার্ড প্রবলেম ছিল। তো হচ্ছে মোটামুটি বলতে প্রথমের দিকে, তো আমরা যদি হচ্ছে প্রবলেমটা দেখি, এটা হচ্ছে কোড ফোর্সের একটা প্রবলেম, যে ইউ আর গিভেন এ রেক্টেঙ্গুলার বোর্ড, তার মানে আমাকে একটা বোর্ড দেওয়া থাকবে যার হচ্ছে আমার লেন্থ আর হাইট, মানে এখানে হচ্ছে এম আর এন দ্বারা বোঝানো হয়েছে যে এম আর এন স্কোয়ার্স, মানে এত স্কোয়ার থাকবে। অলসো ইউ আর গিভেন অ্যান আনলিমিটেড নাম্বার অফ স্ট্যান্ডার্ড ডোমিনো পিসেস, মানে আমাদের হচ্ছে আমার কাছে হচ্ছে আনলিমিটেড কিছু পিস থাকবে যেগুলো সাইজ হচ্ছে 2 × 1 স্কোয়ার। ইউ আর অ্যালাউড টু রোটেট দ্য পিস, আমি চাইলে হচ্ছে পিসগুলোকে ঘুরায় বা যেভাবে ইচ্ছে ইউজ করতে পারি। ইউ আর আস্কড টু প্লেস অ্যাজ মেনি ডোমিনোজ অ্যাজ পসিবল অন দ্য বোর্ড, মানে আমার হচ্ছে ওই বোর্ডের মধ্যে এই যে আমার যে ডোমিনোজগুলো আছে সেই ডোমিনোজগুলো সাজায় রাখতে হবে। তো আমার হচ্ছে যতগুলো রাখা সম্ভব, অ্যাজ মেনি ডোমিনোজ অ্যাজ পসিবল, যতগুলো রাখা সম্ভব, মিটিং দ্য ফলোয়িং কন্ডিশন, নিচের এই কন্ডিশনগুলো ফিল আপ করে আমার যতগুলো রাখা সম্ভব। তো প্রথম কন্ডিশনে আমাকে বলতেছে ইজ ডোমিনোজ কমপ্লিটলি কভার্স 2 স্কোয়ার্স, তার মানে হচ্ছে আমার 2 স্কোয়ার করে একটা করে জায়গা নিবে। তারপর নো 2 ডোমিনোজ ওভারল্যাপ, মানে একটা ডোমিনোজের উপরে আরেকটা ডোমিনোজ আমি রাখতে পারবো না। ইজ ডোমিনোজ লাইস ইন্টায়ার ইনসাইড দ্য বোর্ড, আমার প্রত্যেকটাই হচ্ছে বোর্ডের ভিতরে থাকতে হবে, বোর্ডকে আমার টাচ করতে পারবে। ইট ইজ অ্যালাউড টু টাচ দ্য এজেস অফ দ্য বোর্ড, বোর্ডকে আমার টাচ করতে পারবে কিন্তু বোর্ডটা পার হয়ে যাইতে পারবে না। তারপরে বলতেছে যে ইনপুটে হচ্ছে আমার এম আর এন, তার মানে আমার বোর্ডের সাইজটা ইনপুট তারা আমাকে দিবে, আমাকে আউটপুটে বলতে হবে আমি কতটা ডোমিনোজ সেই বোর্ডের মধ্যে রাখতে পারবো, সর্বোচ্চ কতটা ডোমিনোজ সেই বোর্ডে রাখতে পারবো। তো আমরা যদি একটা এক্সাম্পলের কথা চিন্তা করি, যে আমাকে ওখানে কি বলতেছে যে হচ্ছে আমাকে এম আর এন সাইজের একটা বোর্ড তারা আমাকে দিবে, আর ওই বোর্ডটাকে আমার ফিল আপ করতে হবে কি দিয়ে, 2 × 1 সাইজের কিছু ডোমিনোজ দিয়ে, ঠিক আছে? আমি এখানে জাস্ট ব্র্যাকেটে ডি লিখে রাখলাম। আচ্ছা, তো সাপোজ আমি যদি ধরি যে হচ্ছে এখানে ফার্স্ট ইনপুট বা আউটপুটটাই চিন্তা করি যে 2 আর 4, তো আমি যদি ধরি যে হচ্ছে আমার এম ইকুয়াল হচ্ছে 2, এন ইকুয়াল আমার হচ্ছে 4, ঠিক আছে? তাহলে আমার কি হচ্ছে, আমার আলটিমেটলি এরকম একটা জিনিস তৈরি হচ্ছে যে ধরলাম আমার যদি এখানে হচ্ছে 2 ঘরের জায়গা হয়, এদিকে আমার হচ্ছে 4 ঘর পরিমাণ জায়গা, ঠিক আছে? তার মানে আমার এটা হচ্ছে 2 × 4 এর একটা স্কোয়ার, সরি এটা 4 এটা 2। তো এই জায়গাটা আমার ফিল আপ করতে হবে, কাকে দিয়ে ফিল আপ করতে হবে? এই যে আমার 2 × 1 সাইজের কিছু ডোমিনোজ আছে, যদি 2 × 1 এর কথা চিন্তা করি তাহলে আমার কিন্তু এটা এতটুক পরিমাণ হয়, তাই না? যে এই দিকে আমার 1 থাকবে আর লম্বা দিক মানে আমার হচ্ছে রো বরাবর হচ্ছে 2 সাইজের থাকবে, তো এদিকে 1 এদিকে 2। তো এইটা আমি এখানে কয়টা রাখতে পারবো? আমি যদি নর্মালি এমনিতেই দেখি যে আমি হচ্ছে কি, যেহেতু এই লম্বায় 4 আছে আর আমার এই লম্বায় যেহেতু 2 আছে, আমি এখানে কিন্তু 2টা রাখতে পারি, যে এখানে হচ্ছে আমি উপরের দিকে 2টা রাখতে পারি, নিচের দিকেও 2টা রাখতে পারি। আমি যদি এই ডোমিনোজ হচ্ছে 4টা রাখি, আমার কিন্তু এখানে আর কোনো রাখার জায়গা নেই, বা হচ্ছে আর বেশি রাখতে গেলে আমার ওভারল্যাপ হয়ে যাবে। বা আমি এভাবেও 4টা রাখতে পারি। আবার যদি আমি হচ্ছে সেম জিনিসটাই হচ্ছে চিন্তা করি, যেহেতু আমি হচ্ছে এটাকে রোটেট করতে পারবো, অর্থাৎ হচ্ছে আমার ডোমিনোসগুলোকে আমি রোটেট করতে পারবো, এদিকে আমার 2 এটাও 2 এটা 4 এটা 4। তো আমি কি করতে পারি, এটাকে হচ্ছে এই দিক দিয়ে ঘুরায় ফেলতে পারি, ঘুরায় কি করতে পারি যে এই বরাবর 4টা রাখতে পারি, ঠিক আছে? তারপরেও কিন্তু আমি 4টাই রাখতে পারবো, তার বেশি কিন্তু রাখতে পারবো না, কারণ আমার এদিকে 4 আছে, 4-এর মধ্যে আমার হচ্ছে সর্বোচ্চ 4টা ধরবে, একের 4টা ধরবে, আর 2 যেহেতু আমার এদিকে আছে পুরোটাই ফিল আপ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এটা আমরা কিভাবে ক্যালকুলেট করব যে হচ্ছে আমার কতটা ধরবে? তো এটা ক্যালকুলেটের জন্য আমরা যেটা করতে পারি যে আমি হচ্ছে m × n এর মান গুণ করতে পারি। তো আমার এখানে m আছে 2 × 4 ইকুয়াল হচ্ছে আমার 8। তারপরে আমি কি করতে পারি, এখানের যে ভ্যালুটা আছে আমি সেটা গুণ করতে পারি, যে 2 × 1 ইকুয়াল 2। তারপরে আমি যেটা করব সেটা হচ্ছে এই 8কে যদি আমি এটা দ্বারা ভাগ করি, যে হচ্ছে 8/2 ইকুয়াল আমার 4, এটাই হচ্ছে আমার অ্যান্সার। তো এখন আমার এইটা অ্যান্সার কিভাবে, আমি যদি হচ্ছে পরের এক্সাম্পলটা দেখি, যে পরের এক্সাম্পলে আমার ইনপুট আছে 3 3,
তাহলে হচ্ছে আমার ইনপুট আছে হচ্ছে m ইকুয়াল 3, n ইকুয়াল আছে হচ্ছে 3। তার মানে আমার এরকম একটা বক্স আছে যার হচ্ছে আমার চতুর্দিকে 3 3 আছে, ঠিক আছে। আর আমার ডোমিনোজের সাইজ কিন্তু ফিক্সড, যে হচ্ছে 1 আর হচ্ছে 2, ঠিক আছে। তাহলে এইটাতে আমরা কয়টা রাখতে পারবো? তো আমি যদি চিন্তা করি যে হচ্ছে এভাবে যদি আমি সাজাই, যে এখানে একটা রাখলাম, এখানে একটা রাখলাম, এখানে একটা রাখলাম, এই বরাবর 3টা রাখতে পারতেছি। এই দিকে যদি আমি রাখতে চাই, এটাকে আমি ঘুরাইতে পারবো যেহেতু রোটেট করে, এখানে একটা রাখতে পারলাম। এখানে কিন্তু আমি রাখতে পারতেছি না, কারণ এখানে আমার একের জায়গা ফাঁকা আছে, 1x1 জায়গা ফাঁকা আছে, কিন্তু আমার ডোমিনোজের সাইজ হচ্ছে 1x2। তার মানে আমি যখনই এটা এখানে রাখতে যাব, অন্যটার সাথে ওভারল্যাপ হবে বা হচ্ছে আমার বোর্ডের বাইরে চলে যাবে। তাহলে এখানেও কিন্তু আমি হচ্ছে কয়টা রাখতে পাচ্ছি? 4টা রাখতে পাচ্ছি। বা এটা হচ্ছে অন্যভাবেও কেউ সাজাইতে পারে, যেভাবেই হোক এখানে ম্যাক্স 4টা রাখা যাবে, তার বেশি কিন্তু রাখা যাবে না। তো এখন আমরা এটাকে কিভাবে ক্যালকুলেট করতে পারি? যে m ইন্টু n, যে রুলসটা বললাম যে হচ্ছে 3 ইন্টু 3 ইকুয়াল আমার 9। তারপরে হচ্ছে আমার যেহেতু এটা সাইজ আছে হচ্ছে 2 ইন্টু 1, তার মানে 2। এখন আমি 9কে 2 দ্বারা ভাগ করলে আমি 4ই পাবো। এটাই হচ্ছে আমার অ্যান্সার। এক্ষেত্রেও আমার হচ্ছে 4টা আমি রাখতে পারবো, ঠিক আছে। এখানে কিন্তু আমরা হচ্ছে ফ্লোরটা নিচ্ছি, যেহেতু আমরা ইন্টিজার নিয়ে কাজ করতেছি, বাই ডিফল্ট 4ই আসবে। আচ্ছা, এইটা বুঝতে কারো কোনো সমস্যা আছে? তার মানে আমাদের হচ্ছে লজিকটা কি হচ্ছে, যে আমি হচ্ছে m আর n এর ভ্যালুটা গুণন করব, করার পর 2 দ্বারা ভাগ করব, করলে যেটা পাবো আমার সেটাই অ্যান্সার। তার মানে আমি যদি কন্ডিশনটা বলি, আমার কন্ডিশন জাস্ট এমন, সরি এটা নিলাম, 2টা ইনপুট নিলাম, নেওয়ার পর আমি হচ্ছে প্রিন্ট করব m ইন্টু n ভাগ 2, এই ভ্যালুটা প্রিন্ট করলেই আমার অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা, এটাতে কারো কোনো সমস্যা আছে ভাই? এই প্রবলেমটা কি ঠিক আছে নাকি অন্যভাবে সলভ করতে হবে? এটা ভেবে সহজ হিসাব। যে মুয়াজ ভাই আছে, মুয়াজ ভাই অন্যভাবে কি করা যায় নাকি এটাই? হ্যাঁ, এটাই আর কি সলিউশন। তবে কেউ যদি মানে বেশি মানে মনে করো মানে কোন একটা এরকম প্রবলেম দেখে যদি না বুঝতে পারে, তো হচ্ছে এরকম মানে অল পসিবল কেস করলে মোটামুটি একটা নিজেই ফিগার আউট করতে পারো যে কি করতে হবে। মানে মানে হয় দুইটাই মানে কি বলে মানে জোর হতে পারে, অথবা দুইটাই বেজোর হতে পারে। এরকম করে চিন্তা করলে তুমি দেখবা যে এরকম সলিউশন করলে এই m ইনটু n ডিভাইড বাই 2 করলে অ্যান্সারটা হয়, মানে যতগুলো ডোমিনে বসানো যায়। আর সবাই প্রথম দিকে না বুঝলে মানে এরকম এঁকে ফেলাই সবচেয়ে ভালো আমার মতে। মানে যে কোনো প্রবলেম যদি আঁকা যায়, তাহলে এঁকে ফেললে মানে প্রবলেমটা ইজি হয়ে যায় আর কি। জি ভাই, তখন হচ্ছে ওই ইকুয়েশনটা বের করতে সুবিধা হয়। সবাই আর কি তখনই বুঝে ফেলবে, আর এমনি পড়তে থাকলে অনেক সময় বোঝা যায় না আর কি। আচ্ছা, যদি হচ্ছে এটাতে কারো কোনো সমস্যা না থাকে, আমরা হচ্ছে পরের প্রবলেমে যাইতে পারি। তো পরেরটা হচ্ছে মোস, তাই না? তো দেখি এটাতে হচ্ছে মূলত হচ্ছে কি বলতেছে, যে হচ্ছে হোয়েন ডিটারমাইনিং দ্য এজ অফ এ বুল মোস, মানে হচ্ছে আমার একটা বয়স নির্ণয় করতে হবে মোসের, দ্য নাম্বার অফ টিনস। এখানে টিনস মানে কি, শিং নাকি বুঝাইছে, আমি ঠিক এটা জানি না। তো যাই হোক আর কি, তো ওইটা দেখে আমাদের আর কি হচ্ছে একটা বয়স বের করতে হবে। তারপর এখানে বলতেছে এক্সটেন্ডিং ফ্রম দ্য মেইন এন্টার্স can be used. An older bull most tends to have more teens than a younger, ঠিক আছে। তারপরে হচ্ছে আমরা যদি এখানে মেইন পার্টে চলে আসি, যে দ্য পয়েন্ট সিস্টেম ওয়ার্কস লাইক দিস, যে আমরা হচ্ছে কিভাবে বের করব। ইফ দ্য নাম্বার অফ টিনস অন দ্য লেফট সাইড অ্যান্ড দ্য রাইট সাইড ম্যাচ, যদি হচ্ছে আমার এই যে লেফট সাইড আর রাইট সাইড, মানে হচ্ছে আমার ডান দিকে বাঁ দিকে যদি হচ্ছে আমি যদি শিংয়ের কথাই চিন্তা করি, যে যদি শিং হচ্ছে সেম থাকে, তখন হচ্ছে আমার কি হবে, লেফট সাইড রাইট সাইড, দ্য মোস ইজ সেইড টু হ্যাভ দ্য ইভেন সাম। ইভেন সাম, তখন আমরা সেটাকে বলবো হচ্ছে ইভেন নাম্বার, যে দুইটাই যদি সেম থাকে তখন আমি দুইটা সংখ্যা যোগ করলে আমার ইভেন সাম বলবো অফ দ্য নাম্বার অফ দ্য পয়েন্ট, সো অ্যান ইভেন 6 পয়েন্ট মোস, মানে হচ্ছে আমার যে পয়েন্টটা আছে, মানে যে এজের বের করার যে পয়েন্টটা, সেই পয়েন্টটা প্রিন্ট করবো। আর হচ্ছে আমি বলবো ইভেন। কখন ইভেন বলবো? যখন হচ্ছে আমার লেফট সাইড রাইট সাইড দুইটার ভ্যালু সেম থাকবে। তারপরে বলা আছে উড হ্যাভ 3 টিনস অন ইচ সাইড, যদি হচ্ছে দুই দিকেই 3 3 থাকে তখন আমরা এটাকে 6 বলবো। ইফ দ্য মোস হ্যাজ এ ডিফারেন্ট নাম্বার অফ টিনস, মানে একটা সাইডে হচ্ছে কম থাকবে বা একটা সাইডে বেশি থাকবে, এরকম যদি হয়, দ্য মোস ইজ সেইড হ্যাভ টু
2 ইজ দ্য হাইটেস্ট নাম্বার, 2 ইজ দ্য হাইটেস্ট নাম্বার, তার মানে হচ্ছে তার যে হচ্ছে বড় সংখ্যাটা আছে সেটার দ্বিগুণ টিনস হবে, ঠিক আছে। বাট ইট ইজ অড, ইট ইজ অড, তার মানে হচ্ছে এটা আমার হচ্ছে বিজোড় সংখ্যা। সো অ্যান অড 10 পয়েন্ট মোস্ট, যদি হচ্ছে একটা 5 আর 4 হয়। তো এই প্রবলেমটার আমরা যদি হচ্ছে ইনপুট আউটপুটের কথা চিন্তা করি, যে ইনপুটে আমাকে বলতেছে দ্য ইনপুট কন্টেন্স এ সিঙ্গেল লাইন উইথ টু ইন্টিজার এল অ্যান্ড আর। এলটা হচ্ছে আমার বোঝাচ্ছে কি, যার ভ্যালু হচ্ছে দুইটাতেই লেস দেন 20, আর হচ্ছে ইজ দ্য নাম্বার অফ টিনস অন লেফট, যদি হচ্ছে আমার লেফট সাইডের হচ্ছে আমি যখন লেফট সাইডের টিনস ইনপুট নিব তখন সেটা হচ্ছে আমার এল, আর আরটা হচ্ছে আমার রাইট সাইডের টিন। আর আউটপুট হবে একটা সিঙ্গেল লাইন প্রিন্ট করবে, সেখানে আমার বলতে হবে যে হচ্ছে ফর ইভেন পয়েন্টেড মোস্ট নাকি হচ্ছে আমার অড পয়েন্টেড মোস্ট। ইভেন হইলে আমার ইভেন স্পেস হচ্ছে আমার যে ভ্যালু সেই ভ্যালুটা প্রিন্ট করতে হবে, আর যদি হচ্ছে অড হয় সেক্ষেত্রে অডের পরে আমার ভ্যালুটা প্রিন্ট করতে হবে। তো এখানে কিছু স্যাম্পল ইনপুট আউটপুট দেওয়া আছে, আর শেষে যেহেতু 0 0 আছে তার মানে যদি কোনো টিনসি না থাকে সেটা হচ্ছে মোস্ট না, তখন আমরা প্রিন্ট করবো যে নট এ মোস্ট, ঠিক আছে। তো আমরা যদি এটার হচ্ছে একটু প্রবলেমটা একটু অ্যানালাইসিস করি যে প্রবলেমটাতে আসলে কি হচ্ছে। তো এখানে বেসিক্যালি যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার দুটো ইন্টিজার থাকবে, একটা হচ্ছে লেফট সাইড, একটা হচ্ছে রাইট সাইড। মানে হচ্ছে লেফট রাইট দিকে কয়টা শিং আছে, যদি শিংয়ের কথা চিন্তা করি আমরা শিং বলতে পারি যে কয়টা শিং আছে, আর হচ্ছে রাইট সাইডে লেফট সাইডে কয়টা শিং আছে, রাইট সাইডে কয়টা শিং আছে, এগুলো হচ্ছে আমার ইনপুট হিসাবে নিব। ইনপুট হিসাবে নেওয়ার পর আমার ফার্স্ট যে কন্ডিশন সেটা হচ্ছে ইফ যদি আমার এল ইকুয়াল আর হয়, যদি এল ইকুয়াল আর হয় তখন আমি প্রিন্ট করব কি, তখন আমি প্রিন্ট করব হচ্ছে, আচ্ছা এইভাবে এক্সপ্রেশন লিখতেছি কেন, তখন আমি প্রিন্ট করব হচ্ছে এল ইন্টু 2, তার মানে এল এর ভ্যালুটার দ্বিগুণ। কিন্তু তার আগে আমার একটা লেখা প্রিন্ট করতে বলছে, তো এখানে আমি প্রিন্ট করব হচ্ছে ইভেন এল ইন্টু 2, ঠিক আছে। ইভেন প্রিন্ট করার পর এখানে আমি এল ইন্টু 2 এর যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা প্রিন্ট করে দিব। আচ্ছা এখন কথা হচ্ছে আমার এখানে এল এর ভ্যালু আমি এখানে ইভেন কেন বলতেছি যখন এটা ইকুয়াল আর হচ্ছে, এর কারণ হচ্ছে আমার এল এর ভ্যালু যদি 2 হয় তখন হচ্ছে আমার আর এর ভ্যালুও কিন্তু 2, তার মানে আমার এই দুটার গুণফল 4, এটা একটা ইভেন নাম্বার। আবার যদি 1 ইকুয়াল 1 হয়, আচ্ছা এই দুটার যোগফলও কিন্তু আমার একটা আসে হচ্ছে, এই দুইটা যোগফল আমার আছে একটা ইভেন নাম্বার, এই কারণে আমরা এটাকে বলতেছি ইভেন। সব এই এল ইকুয়াল আর এর ক্ষেত্রে সবগুলোর ক্ষেত্রে এটা ইভেন। এখন আমাদের যেটা হিসাব করতে হবে সেটা হচ্ছে যদি এল ইকুয়াল আর না হয়, এল ইকুয়াল আর না হয়, আর তার আগে আমাদের হচ্ছে যে কন্ডিশনটা চেক করতে হবে, এখানে আবার আমি চাইলে হচ্ছে এখানে আরেকটা কন্ডিশন চেক করতে হবে এক্সট্রা, সেটা হচ্ছে আমার যদি দুইটাই 0 হয়, দুইটাই 0 হইলেও কিন্তু আমার হচ্ছে কি হচ্ছে এলও 0 আরও 0, তখন কিন্তু আমার এই ইভেন প্রিন্ট করে দিচ্ছে। কিন্তু দুইটাই যদি 0 হয় তখন আমার অবশ্যই কি হবে যে হচ্ছে আমার প্রিন্ট করতে হবে নট এ মোস্ট। তো আমি সেটার জন্য হচ্ছে যেটা করতে পারি সেটা হচ্ছে ফার্স্ট অফ অল ওই কন্ডিশনটাই অ্যাপ্লাই করতে পারি যে 0 0 হইলে আমার কি হবে। তো আমি যদি ফার্স্ট অফ অল ওই কন্ডিশনটাই অ্যাপ্লাই করি যে হচ্ছে ইফ আর ইকুয়াল 0 অ্যান্ড এল ইকুয়াল 0, দুইটাই যদি 0 0 হয় তখন আমি এখানে প্রিন্ট করব নট এ মোস্ট। তারপরে ইলস ইফ দিয়ে আমি এখানে দেখব যে আর ইকুয়াল এল, যদি এটা হয় আমি প্রিন্ট করব হচ্ছে ইভেন, তারপরে প্রিন্ট করব আর বা এল এর দ্বিগুণ যে নাম্বার আসে সেটা। তারপরে আমি যে কাজটা করব সেটা হচ্ছে ইলস, তার মানে এই কন্ডিশনে আমি কখন আসব যখন আমার আর এল এর ভ্যালু সেম না। তো আর এল এর ভ্যালু যদি আমার ইকুয়াল না হয় তার মানে আমার প্রিন্ট করতে হবে কি, প্রিন্ট করতে হবে অবশ্যই অড লেখাটা প্রিন্ট করতে হবে। তারপরে কি কোন ভ্যালুটা প্রিন্ট করতে হবে, এই এল আর এর মধ্যে যে ভ্যালুটা বড় সেই ভ্যালুটা দ্বিগুণ। তার মানে আমি এখানে বলতে পারি যে ম্যাক্স আর কমা এল, তার মানে আর বা এল এর হচ্ছে ম্যাক্স যেটা হচ্ছে সব থেকে বড়, আরটা বড় হইলে এখানে আর আসবে, এলটা বড় হইলে এল আসবে, সাথে হচ্ছে গুণ করব আমি 2 করে, এটা প্রিন্ট করলেই আমার হচ্ছে এই প্রবলেমটার অ্যান্সার হয়ে যাবে। এটাতে বুঝতে কারো কোনো সমস্যা আছে? আর এটার মধ্যে আমি ম্যাক্স আর ইন্টু এল এটা একটা ফাংশন যার মাধ্যমে আমি এই দুইটার মধ্যে কোনটা বড় সেটাকে বের করতেছি, সেটাকে বের করে আমি 2 দ্বারা গুণন করে দিচ্ছি, আর কিছু না। এই প্রবলেমটা বুঝতে কারো কোনো সমস্যা আছে?
হ্যালো। সবাই বুঝছে মনে হয়। বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, তাহলে হচ্ছে আমরা হচ্ছে নেক্সট প্রবলেমে চলে যাই। এটা হচ্ছে আমাদের আই নাম্বার প্রবলেম ছিল। তারপরে হচ্ছে আমাকে এখানে বলতেছে ক্যান ইউ ডিভাইড দ্য ওয়াটার লেমন। তো আমার হচ্ছে একটা ওয়াটার লেমনকে আমরা ভাগ করতে পারবো কিনা, এটা হচ্ছে সেই রিলেটেড প্রবলেম। তো আমরা যদি দেখি, ওয়ান হট সামার ডে পেট অ্যান্ড হিজ ফ্রেন্ড বিলি decide to buy a water lemon. They choose the biggest and deepest one in their opinion. After that the water lemon was weighted, মানে হচ্ছে তারা তারপরে হচ্ছে ওয়েট ওজন নিয়ে নিল, and the scale shows W kilos, তার মানে হচ্ছে কিলো মানে কেজিতে তারা কিনলো। দে রাস্ট হোম, বাসায় চলে গেল। ডাইং অফ থার্স্ট, এগুলো জাস্ট হচ্ছে লিখছে যে অনেক পিপাসা ছিল বা যাই হোক। অ্যান্ড ডিসাইড টু ডিভাইড দ্য বেরি, হাউএভার দে ফেসড এ হার্ড প্রবলেম। তারা হচ্ছে যখন ভাগ করতে গেল তখন একটা সমস্যায় পড়লো যে পেট অ্যান্ড বেলি আর গ্রেট ফ্যান্স অফ ইভেন নাম্বার। তারা হচ্ছে জোর সংখ্যার হচ্ছে কি যে হচ্ছে ফ্যান আর কি। তো দ্যাটস ওয়াই দে ওয়ান্ট টু ডিভাইড দ্য ওয়াটার লেমন সাচ এ ওয়ে দ্যাট ইজ অফ দ্য টু পার্টস ওয়েটেড with even number of kilos at the same time. It is not obligatory that the parts are equal. The boys are extremely tired and want to start their meal as soon as possible. That's why you should help them to find out if they can divide the water lemon in the way they want. For such, each of them should get a part of পজিটিভ ওয়েট। আচ্ছা, তো আমাদের হচ্ছে এখন যদি আমরা ইনপুট আউটপুটে দেখি যে আমার বলতেছে ফার্স্ট ইনপুট লাইন্স কন্টেন্টস ইন্টিজার নাম্বার ওয়েট, মানে ডাব্লু। ডাব্লুটা হচ্ছে কি আমার ওয়াটার লেমনের ওজন। তো ওজনটা ইনপুট হিসেবে নেব, নেওয়ার পর আমি প্রিন্ট করব ইয়েস ইফ দ্য বয়েজ ক্যান ডিভাইড দ্য ওয়াটার লেমন ইন্টু টু পার্টস, ইচ অফ দেম ওয়েটেড ইভেন নাম্বার অফ কিলোস অ্যান্ড নো ইন দ্য অপোজিট কেস। যদি হচ্ছে তারা কি করতে পারে যে হচ্ছে ভাগ করে নিতে পারে জোর সংখ্যায়, তাহলে আমরা তাকে বলবো হচ্ছে কি ইয়েস, আর না হলে নো। এখন আমরা যদি এই প্রবলেমটা দেখি যে এখানে আমার কি থাকতেছে, একটা ইনপুট থাকতেছে যে ডাব্লু, একটা ইনপুট থাকতেছে। ডাব্লু হচ্ছে আমার একটা ইন্টিজার নাম্বার ইনপুট, যেটা হচ্ছে আমার কিলো বোঝাচ্ছে। এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই সংখ্যাটাকে, যদি হচ্ছে এই সংখ্যাটাকে দুইবার ভাগ করা যায়, যে আমি যদি দেখি যে হচ্ছে সাপোজ আমি যদি ধরি এই সংখ্যাটা আমার আছে 8, তো তারা অবশ্যই দুই ভাগ করবে, বলতে তারা দুই ভাগ যে 4 করে করবে এমন না, তারা দুইটা ইভেন নাম্বারের ভাগ করার চেষ্টা করবে। তার মানে তারা কি করবে যে হচ্ছে তারা চাইলে 4 বা 4 আর হচ্ছে 4 হিসাবেও নিতে পারে, 2 বা 6 হিসাবেও নিতে পারে। এটাও একটা ইভেন, এটাও ইভেন, এটাও ইভেন, এটাও ইভেন। তাহলে আমার হচ্ছে প্রথমের দিকে চেক করতে হবে। আমার যদি বড় সংখ্যা হয়, আমি যদি চিন্তা করি 1কে তারা কিন্তু দুইটা ইভেন করে নিতে পারবে না, ঠিক আছে। এটার ক্ষেত্রে আমার কিন্তু রেজাল্ট আসলো নো। এখন যদি 2 আসে, 2 এর ক্ষেত্রে তারা কি দুই ভাগে নিতে পারবে? দুই ভাগ করলে 1 হয়ে যাবে, তখনও কিন্তু তারা ইভেন নাম্বারে ভাগ করতে পারতেছে না। যদি 3 আসে, 3কেও তারা ইভেন নাম্বারে ভাগ করতে পারতেছে না। কিন্তু যদি 4 আসে, 4টাকে কিন্তু তারা কি করতে পারতেছে, 2 করে নিয়ে নিতে পারবে, ঠিক আছে। তাহলে হচ্ছে 4 থেকে আমার আসবে হচ্ছে ইয়েস। আচ্ছা, তারপরে 5 এর ক্ষেত্রে তারা হচ্ছে নো। আমার হচ্ছে যতগুলাই অড নাম্বার আসবে, এই 4 এর পরে যতগুলাই অড নাম্বার আসবে, কোনোটার ক্ষেত্রেই তারা কিন্তু দুইটা ইভেনে ভাগ করে নিতে পারবে না। 6 হইলে তারা পারবে, 7 হইলে তারা পারবে না, 8 হইলে আবার পারবে। তো এভাবে সিমিলার ভাবে তারা পরবর্তীতে পারবে। তো এখানে আমার মেইন যে দেখার বিষয় সেটা হচ্ছে এই 1 2 3, 1 2 3 এ কিন্তু তারা পারবে না, ঠিক আছে। 1 2 3 এর ক্ষেত্রে তারা পারবে না। তাহলে আমি এই প্রবলেমটা কিভাবে সলভ করব, যে আমি অবশ্যই বলবো যে যখন হচ্ছে ইভেন, যখন হচ্ছে নাম্বারটা আমার ইভেন, তখনই তারা শুধুমাত্র ভাগ করতে পারবে। কিন্তু ইভেন আবার কি হইতে হবে, ইভেনটা 2 এর থেকে বড় হইতে হবে। তার মানে 2 এর নিচের ভ্যালু হওয়া যাবে না, 3 এর নিচের ভ্যালু হওয়া যাবে না, 4 এর উপরে হইতে হবে। তাহলে আমরা বলতে পারি ইফ আমার W greater than 3 and W মডুলাস 2 ইকুয়াল 0, তখন আমি প্রিন্ট করব হচ্ছে ইয়েস, ইলস আমি প্রিন্ট করব হচ্ছে নো, ঠিক আছে। এটাই হচ্ছে এই প্রবলেমের সলিউশন। এটা থেকে আরো কোনো বুঝতে সমস্যা আছে? যে আমরা এই যে কেন এই W greater than 3টা নিলাম, এখানে এইটাই শুধু লজিক। কারণ আমি যদি সরাসরি এটা ইউজ করি
তখন কিন্তু আমার জিরোর ক্ষেত্রেও কি হবে, জিরোর কথা বাদ দিলাম যেহেতু ইনপুটে জিরো আসতেছে না 1 থেকে, তো 2 এর ক্ষেত্রে তখন কিন্তু আমার এখানে আমার 2 এর ক্ষেত্রে আসতে হবে নো, তখন কিন্তু আমার ইয়েস চলে আসবে। এ কারণে আমরা এই কন্ডিশনটা এক্সট্রা বসাই নিছি যে ডাব্লু ওয়েটটা অবশ্যই 3 এর বড় হইতে হবে, তারপরে তারা হচ্ছে ইভেনে ভাগ করতে পারবে। ঠিক আছে, এটা বুঝতে কারো কোনো সমস্যা আছে? সবাই মনে হয় বুঝছে মনে হয়। আচ্ছা, তাহলে তোমরা না ভাই কোনো প্রবলেম আর প্রবলেম ছিল কি যে পর্যন্তই তো মনে হয়। হ্যাঁ না না 10টায় ছিল। আচ্ছা তোমরা জিরো সেভেন এখানে আসো কজন মোটামুটি? 3-4 জন আসো না, 3-4 জনের মতো? হ্যাঁ সৌরভ। জন আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর তোমাদের পরীক্ষা কি 5 তারিখ থেকে শিওর কিছু বলছে তারা হবে? 90% বলছে ভাই। আচ্ছা আচ্ছা, তা আজকে হলো গিয়ে মোটামুটি 20 তারিখ, রাত পোহাইলে 21 তারিখ হয়ে যাবে, তোমাদের পরীক্ষার বেশি দিন নাই। তো আমরা চাচ্ছিলাম যে যদি মোটামুটি তোমাদের শিওর হয় তাহলে এই আপাতত কন্টেস্টটা তোমাদের সাথে একটুভাবে কন্টিনিউ না করার রাখতেছি, কারণ একসাথে দুইটা জিনিস যদিও কোনো ম্যাটার করতে না, তারপর ভাবলাম না থাক দরকার নেই। 07-এর মোটামুটি আপাতত যদি তোমাদের পরীক্ষা হয়ে যায় তাহলে আপাতত তোমাদের অফ রাখবো। এখন কথা হলো যে সামনে আরেকটা, যেহেতু আমরা টপিক দিয়ে দিছি আর পরীক্ষা 5 তারিখ এখনো যেহেতু তারা মোটামুটি ফুলি শিওর না, তা আমরা তোমাদেরকে বলবো যে লাস্ট পরের যেটা টপিকটা আছে যে হোয়াইল লুপ ফর লুপ, এইটার উপর তো তোমরা একটু পার্টিসিপেট করো। আর এই পরেরটা এই থেকে আমরা টপিকগুলো হচ্ছে ওদের পরীক্ষাতেও আসবে, মানে ও ওদের আচ্ছা আচ্ছা, কোর্সেই আছে আর কি এটা। জি ভাই আছে এটা। তা তো ভালোই হলো। আচ্ছা এখন হলো ভাবছিলাম যে তোমাদের টাইম ভাবছিলাম যে বাড়াই দিও পরে, দেখলাম যে না মোটামুটি অনেকেই দেখলাম যে এই যে প্রথম যে পরীক্ষা কুইজটা ছিল সেখানে ম্যাক্সিমাম ভালো করছে, আবার সেকেন্ড যে কুইজটা ওইখানেও মোটামুটি সব বেসিক